নাফিং মাদ্রাসা আর একদিন আমরা এমপি সাহ হুজুর উদ হইছে তো শেখ কাসার উজির হুরি সাহ আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দে হকলে করতাম আল্লাহ কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষা আল্লাহ দরজাতরে বুলন্দ করি দেও আল্লাহ দরজাতরে বুলন্দ করি দেও আল্লাহ এরার রুহানি ফয়জ দি আমরা ফয়জিয়াব করো আমিন হোক টাইম আডিত্রা মাদ্রাসার দায়রে দিয়ার আমরা আর ক্লাসর হুজুর যেইন এইন কিতার অসুবিধা অর্থাৎ ই ঘন্টা তাইন আসলা না ওল্লা যাইতে দেখুন আমরা ক্লাসও কোনো উস্তাদ নাই হামাই গেছেন তাই ক্লাস আর এমপি সাহেব হুজুর তো মানুষ আসলেন নি এই বাইরা দেখেও তান তোমার বিরুদ্ধেও মাতিতে সামনে যাওয়ার বাদে কোনো চাচার সাহস নাই চোখে চোখে চাইয়াতে তান বিরুদ্ধে খুন্দা মাতিতা এটা সদাই রোড় বাসিল তার আর এটা আল্লাহওয়ালা মানুষের গুণওয়ালা খান আল্লাহওয়ালা মানুষ তাই তার সামনে গেলে খেওয়ার লড়াচড়া করতে পারেন না তলমুখা হল্লা দিয়ে তাকা লাগে এটা হইল আল্লাহওয়ালা মানুষের একটা গুণ তো যেমনি হামাইছুন আমরা কোনটা আমরা তো ডরাইয়া তরতরাইয়া হাফিয়ার ইয়া আল্লাহ কিতা দরাইবা আর কিতা মাথাইবা ওই সময় জিজ্ঞাইছুন তোমরা এখন কোন কিতাবর ঘন্টা আমরা হয়েছি কুদুরি কিতাব কুদুরি ফেকার একটা কিতাব দেখাইছুন কোন পাঠ সবক হয়েছি আমরা হজর পাঠ সবক এদিন সবক আসিল হজর মাসলা মাসাইল সম্পর্কে উঠিয়া হইন তোমরা খেয়ে হজ গেছো সুবহানাল্লাহ খেয়ে হজ গেছো এটা তো 83 ইংরেজির কথা হইয়ার এই সময় কিতাব ধোয়ে বেলা দিলে হজ দেওয়া মানুষের লাগি সহজ হয়েছে আগেওয়ালা সহজ আছিল নি ইয়া আল্লাহ 10 গাঁও ঘুরিয়াও এক হাদিসা পাওয়া যাইত না কারণ কত কঠিন ব্যাপার আছিল অর্থনৈতিক সাইড কত শক্ত আছিল এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ ওসরত দিছে ব্যবস্থা দিয়া দিছে সুযোগ সুবিধা দিয়া দিছে আমরা তো আর খেয়েও ইকান্ত নাই এই সময় তো ইলা খেয়েও আসলাও না এবেলা তো মাশাল্লাহ বাবা দায়িত্রা ফুয়ারে নিতরা কি দাদা দায়িত্রা নাতিরে নিতরা কি আল্লাহ সচ্ছলতা দিয়া দিছে এই সময় অত ইলা সচ্ছলতা আসিল না খেয়েও সহ্য গেছইল ইকান করা নাই ওই সময় যে কেইলে তোমরার মাঝে খেয়েও নাই নি দিয়ে ধর্মর আগে তোর বাপে সহ্য করছো তখন বাড়াই গেছে দুইজন বলে তে জি হয় আমার আব্বাই আমার জন্মর আগে হজ করছেন হইতে তো তোর বাপর মগজ ইয়া তুই গেছ সুবহানাল্লাহ হইতে তো তোর বাপর মগজ ইয়া তুই গেছ তে আমরা ওলাখান আদম আলাইহিস সালামের ভিতরে আসলাম না নি বা তো না আসলাম না নি এখানে আমরা আগর জায়গা হইল বেহেশত এখন যারা হারাম রে নিষিদ্ধ জিনিসটাকে বিরত থাকি দিব অর্থাৎ আল্লাহ যেগুলারে নিষেধ করিয়া দিছেন এগুলার থেকে বিরত থাকি দিব এ হইব ইবাদুর রহমান আল্লাহ যেগুলা করবার লাগে কইছেন এখানে করি লইব ইবাদুর রহমান আর যে আল্লাহ নিষেধ করিয়া দিছেন ইতা হে মানত না বরঞ্চ করব আর আল্লাহ যেটা করবার লাগে কইছেন ইতা হে করত না এ হইব ইবাদুশ শাইতান এ হইব কিতা ইবাদুশ শাইতান হায় রে হায় আর শয়তান যাইব কোনানো জাহান্নাম কোন জায়গা জাহান্নাম অতএব তাইনো যাইবা খানো জাহান্নাম এর কারণে বাই হল দোস্ত হল বুজুর্গ হল ও দেখো আমার আল্লাহ ট্রেনিং গুলো লাগি রোজা মাস দিছে কয় তোর লাগি হালাল যে জিনিস ও জিনিসে হারাম করিয়া দিলাম এখন রোজা মাস ফতা খাওয়ার বাদে আর সুবেহ সাদিক ওই গেছে সূর্য ডুবার আগ পর্যন্ত আমরা লাগি খাওয়া হালাল না হারাম খাওয়া হালাল না হারাম প্রাপ্ত বয়স্ক যেন ওই গেছেন এন লাগি শরঈ কোনো উজর নাই এমত অবস্থায় রোজা ভাঙ্গিয়া খাওয়াইটা হালাল না হারাম কিন্তু অরিজিনাল খানি যেটা এটা তার লাগে হালাল আছিল না হারাম আছিল হালাল আছিল কিটা আছিল হালাল আছিল ও হালাল জিনিসটাকে বিরত রাখিয়া হয় তুই ট্রেনিং দিলা তোর লাগে এগো খাওয়া হালাল আমি কিছু সময়ের জন্য হারাম করিয়া দিলাম দেখি মানুষ নি যদি অন্য তোর মাঝে মানার মাধ্য হয়ে যায় তাহলে যেগু হামেশার লাগে আমি হারাম করিয়া দিছি এগুর খান্দা তুই লইতে নাই সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ এর কারণে বাই হল দুস্থ হল বুজুর্গ হল এই রোজা মাস খান্দা লইলিছে আমরা এই রোজা মাসও খুব গুরুত্ব দিয়া রোজা রাখতাম খুব গুরুত্ব দিয়া সময়ের খাজো লাগাইতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ একটা মশলা হেরে দি মাতিলাই অনেক সময় রোজাদার মানুষে ডাক্তার সাহেবে কইছেন যে ইঞ্জেকশন মারা লাগবো
যেমন আইজও আমারে মাতাইছইন কোনো জায়গার তাকিয়া ফোনে ও ভাই আইবার সময়ও বদ্রই তাকিয়া বদরুলকে কয়েকটা মাসলা রোজা সংক্রান্ত একজন মানুষের ইঞ্জেকশন ডাক্তারে কইছে মারা লাগবো, এখন দিনের বেলা ইঞ্জেকশন মারা লাগে, আপনি রোজা, এই রোজা অবস্থায় ইঞ্জেকশন মারলে রোজা ভাঙ্গিব না রোজা রইব, ইকানোর কারণে কিছু মানুষ দ্বিধা দ্বন্দ্ব ছড়ি দেয়। মাসলাটা হইল পরিষ্কার, রোজা অবস্থায় ইঞ্জেকশন মারলে রোজার কোনো ক্ষতি নাই, রোজার কোনো ক্ষতি নাই। ঠিক তেমনিভাবে ডায়াবেটিস মানুষ যারা আছে এরা ইনসুলিন নেওয়া লাগে। ইলাখান কিছু কিছু মানুষ আছে তোমার দিনে একবার বিকালে একবার ইলাখান ইনসুলিন ইঞ্জেকশন একটা মারা লাগে। এই রোজা অবস্থায় যদি তাই ইনসুলিন যেটা ইঞ্জেকশন মারইন এটা যদি মারইন তে তার রোজা নষ্ট হইতো নাই, রোজা কি হইতো নাই, নষ্ট হইতো নাই। এখান বালা দিনে খেয়াল রাখবা। ঠিক তেমনিভাবে একজন মুমূর্ষ রোগীরে আপনি রক্ত দিচ্ছেন রোজা অবস্থায়, রোজা অবস্থায় আপনি রক্ত দিচ্ছেন, আপনার নিকটাত্মীয় বেলা একজন মনে করি লক্কা এখন অপারেশন লাগে, ডাক্তারে কইছেন রক্ত 3 ব্যাগ লাগবো, এখন আপনি রোজা, আপনি রক্ত দিতে পারবানি, রক্ত দিলে রোজা ভাঙ্গিব না রোজা রইব? দুস্থ হলার বুজুর্গ হল রক্ত দিলে রোজা ভাঙ্গিত নাই, রোজা রইব। তবে ইলা রক্ত দিতাই না যেটার কারণে তুমি খারে দুর্বল হয়ে যাবা, তার বাদেও দুর্বল হয়ে গেলেও রোজা হইব, বেশটাকে বেশ মকরু হইব, কিন্তু রোজা তার হয়ে যাব। এর রক্ত দিলে ঠিক তেমনিভাবে রোজা অবস্থায় যদি শরীরও রক্ত দেওয়া লাগে বলে এই রোগীরে বাঁচাইতে হইলে এখন রক্ত দেওয়া লাগবো, আবার ভদ্রলোকের রোজা ছাড়তরা না, এমত অবস্থায় তার যদি রক্ত দেওয়া হয় তাহলে রক্ত দিলেও তার রোজা ভাঙ্গিবে না। ঠিক তেমনিভাবে ইনহেলার যেটা মারেন শ্বাসকষ্ট মানুষ যারা এরা যে রোজা অবস্থায় যে ইনহেলার মারে তাহলে আবার রোজা ভাঙ্গি যাব, রোজা কি তুই যাব ভাঙ্গি যাব, কারণ এটার মাঝে মেডিসিন যেটা এটা আমার গিয়া মুখে দিয়ে, কোনোবাই দিকে আমার মুখে দিয়ে আমার খাওয়ার রাস্তা বাই যার দুইও রাস্তা বাই যদি কোনটা ঢুকে তাহলে এমত অবস্থায় এটাই রোজারে ক্ষতি করে লিব। এর কারণে তো ও যে জিনিসটা আসিবার নাই, কোনো মানুষে যদি ফানি মিয়া গোসল করে আর ফানির তার বাতাস ছাড়ে বায়ু ছাড়ে তো এমত অবস্থায় ফানি ভিতরে ঢুকি দেওয়ার সম্ভাবনা আছে। এর কারণে গোসল লামসুইন লামিয়া যদি বাতাস ছাড়বার এলা কোনো প্রয়োজনে দেখা দিলে তো আপনি ফানি ছাড়তা না, উফরে উঠে দিতা, কারণ এই সময় আপনার রাস্তা পায়ুপথ যেটা এটা একটু কিত হয়ে যায়, কুসাদা হয়ে যায়, আর বাতাস বারণের পরে এই যেন আবার গিয়া এটা তোমার আঠি যায়, ওই সময় ফানি উফরে দিয়ে তুললেই তো পারে। এর কারণে এই সময় আপনি যদি ইলা জরুরতে দেখা দিলা তে আপনি গাঙ্গ গোসল হরুক আর ফুরকিত গোসল হরুকা, এই সময় আপনি এটা ফানির মধ্যে না ছাড়িয়ে আপনি উফরে কিতা করবা, এটা ছাড়বা। দুস্থ হল আর বুজুর্গ হল। ঠিক তেমনিভাবে একজন মুমূর্ষ রোগী অক্সিজেন দেওয়া লাগে, কিতা দেওয়া লাগে, অক্সিজেন দেওয়া লাগে। অক্সিজেন যদি দেন তাহলে এমত অবস্থায় এটার কারণে তার রোজা ভাঙ্গিত নাই, কারণ অক্সিজেন যে বাতাস দিয়ে দেন এটার মধ্যে কোনো মেডিসিন নাই, এটা শুধু বাতাস, রিফাইন করা বাতাস। এই বাতাস যদি আবার তার নাকে দিয়ে হামায়, মুখে দিয়ে হামায় বার হয়, কারণ আমরা তো শ্বাস লইয়ান নানি, আমাদেরকে শ্বাস লইয়ান নানি, এই লোয়ার কারণে রোজা কিতা হয় না, নষ্ট হয় না। এই মশলাগুলা আমরা অনেক সময় অনেক রোগীও হল ইয়া আল্লাহ রোজা, এখন যদি ডাক্তার সাহেব ইঞ্জেকশন মারতাম, ইঞ্জেকশন যদি মারি দিই তাহলে তো আমার রোজা মনে হয় নষ্ট হয়ে যাব না, রোজা নষ্ট হইতো না, রোজা কি হইতো না, নষ্ট হইতো না। ওল্লা খান কয়েল জ্বালাইছো, আর কয়েল জ্বালানির কারণে কয়েলের যে দুমা বারো, এই দুমা দিয়ে তুমি নাক দিয়ে টান দিয়ে উপর মুখা তুলিলাও তে রোজাত কিছু বেড়া লাগাই দিবা, কিছু বেড়া লাগাই দিবা। এর কারণে দুস্থ হল আর বুজুর্গ হল রমজান শরীফ আমরা সতর্ক থাকতাম, আমরা কেটে থাকতাম, সতর্ক থাকতাম যাতে রোজা নষ্ট হয়ে যায়, ইলেখান কোনো খাম আমরা তাকি হইতো না। হাই রে হাই, যারা রোজা রাখবা সুবহানাল্লাহ, খাই ময়দানে মাহশর আমার আল্লাহ যখন বিচার আরম্ভ করব ওই সময় ডাক দিব, আইয়ুহাস সাইমুন ইয়া সাইমুন কুমু, হে রোজাদার আল্লাহ আমার বন্দাবাদ দিয়ে হল রে তোমরা দাঁড়াও, সুবহানাল্লাহ, আইয়ুহাস সাইমুন হইয়া ডাক দিব আমার আল্লাহ। ডাক দেওয়ার বাদে রোজাদার হল দাঁড়াইবা, রোজাদার হল কিতা করবা, কোটি কোটি মানুষের মাঝখানে রোজাদার হল দাঁড়াইবা। এই দাঁড়াইতে সময় একগ্রহে খালি তোরা খমর খান তুলা মারি উল্টিয়া ভরি দিবা, আরগ্রহে তোরা ফাও খান সিধা করতে উল্টিয়া ভরি দিবা, আরগ্রহে তুলা উবাইয়া উল্টিয়া ভরি দিবা। দাঁড়াইয়া থাকতা পারতা নাই, দাঁড়াইতে পারতা নাই। আর একগ্রহ মানুষ সোজা
দাঁড়াই যাবা, যারা সোজা দাঁড়াই যাবা আমার আল্লাহ এরারে লগে লগে দাওয়াত দিলাইব, কইব তোমাদের জন্য আমার আরশের নিচে দস্তরখা বিছাই নাস্তা করবার লাগে, তুমি তাইন তশরিফ আনো, দুনিয়ার থাকতে তুমি তাইন আমারে ফাইবার লাগে, আমারে রাজি আর খুশি করবার লাগে। খাওয়ার তোমার বুক আসিল ফেটো, সামনে খানি আসিল খাইছো না, কলিজাত পিপাসা আসিল সামনে ফানি আসিল ফান করছো না, খাহিসাতে নফস তোমার মাঝে আসিল, এমত অবস্থায় তোমার স্ত্রী আসিল মিলামিশা করছো না, বিরত থাকি গেছো মিন আজলি আমার কারণে। অতএব এখন তোমাদের জন্য বেহেশত যাইবার আগে নাস্তার ব্যবস্থা করা হয়েছে, তুমি দেন সবে আইয়া আগে নাস্তা করো। সুবহানাল্লাহ। এই যে এগুলো দাঁড়াইতে পারতা না এরা খারা, কিছু দাঁড়াইবা ফড়ি দিবা, কিছু দাঁড়াইবা ফড়ি দিবা, এরা খারা বলে তো এরা রোজা রাখছই, কিন্তু রোজার হক জেলা খান রাখবার ইলা খান তাই তাই রাখছই না। রোজা রাখছই খালি গিবত গাইছই, রোজা রাখছই খালি মিশা মাতিছই, রোজা রাখছই হারাম খাইয়া রাখছই, ইফতার করছই হারাম জিনিসটা ইফতার করছই। এর কারণে রোজা মাস ট্রেনিংর মাস, আমি খাইতাম যেটা হালাল হইতো, আমি ইফতার করতাম যেটা দিয়া হালাল হইতো, একজনরে ইফতার করাই যদি হালাল বস্তু দিয়ে আমি করাইতাম, হারামর কোনো সংমিশ্রণ থাকতো না। ইটা যদি মিলাইল থাকে মানুষে বুধবাইতরা না, মানুষে দেখতরা না, আর বেশকরি তুমি বেশকরি আয়োজন করছো, আবার তোমার এই আয়োজন করছো যেটা অবৈধ তরিকায়, এমত অবস্থায় দেখবা খে তোরা দেখবা খে আল্লাহ এন কাছে লুকাইবার কোনটা আসেনি। ওহুয়া আহাতা বিকুল্লি শাইইন ইলমা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। একবার হন আল্লাহু আকবার। আমি প্রায় জায়গা তো হইয়ার ও মাতামাত ফেলো বসি মাতামাত মাতিয়ার দেখছো নানি তবলিক আলাইনতে বিব্বরে উঠিও তারা খালি 6 নম্বর হয়, খালি কিতা হয় মাতনা কিতা হয় 6 নম্বর হয়। তে তোমরা আর কোনো ওয়াজ পাও নানি, খালি অফলাইন হই না ইকনাইন হই, বারবার হইলে অফলাইনটা আমার মাঝে ফিট হইব। ইদা তাকাররারা তাকাররারা, ইদা তাকাররারা তাকাররারা, ইদা তাকাররারা তাকাররারা, এক কথা বারবার মাতিলে ওখান মুর লয় গিয়া ওলা নানি কথা। তে ওলা খান আমি মুর লইবার লাগি বারবার হই বলে তে রমজান সারা তো হেসরাই তুটিয়া তাজ্জুদ পড়া আমার দ্বারা সম্ভব না। আল্লাহ হজাক করাইয়া দের হজাক ওয়াও আমরা লাগের ফতা খাইবার লাগি, ওই সময় আত্মুখ দই, ওই সময় আমরা উজু খান ফড়িয়া কমসে কম 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তাম, চেষ্টা করব তো চেষ্টা করবো তো মাশাআল্লাহ মাউকা। আমি প্রায় জায়গাত আওখানো হই আমার খেয়াল থাকে কিছু জোয়ানখলর ভাই, জোয়ানখলে যদি ইরাদা করিলেন পরিবেশ বনি দিব, পরিবেশ বনি দিব, গুম বহুত ফাইবাই, গুম বহুত ফাইবাই। এই সময় তোমারে আল্লাহ জাগাইয়া লোয়াইয়া লর, তুমি সুন্নতের উপরে আমল করতায়, সেহরি খাওয়াও সুন্নত। আর ওই সময় যদি তুমি 4 রাকাত বেশ পারো না, পারলে তুমি 8 রাকাত পড়ো, পারলে 12 রাকাত পড়ো, বেশ করি পড়ো, না পারলে কমসে কম 4 রাকাত। আমার মা বই নকল তুমি তাই নদিলর খান দিহুনো এবার রমজান শরীফ আর 30 দিন হোক বা 29 দিন হোক তাহাজ্জুদের নামাজ একদিনও মিস হইতো না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর তাহাজ্জুদ যদি নফলর এইরকম গুরুত্ব আল্লাহর বন্দার বান্দির মাঝে ওই যায়, তে মিজাজ বনি দিব ফরজরে মুটেও ছাড়তো না। আল্লাহ আমরারে আমল করবার তৌফিক দেও। দোস্ত হল আর বুজুর্গ হল, আমি আয়াতের এক টুকরা পড়েছি যে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মিস্ত্রি হইলা ইব্রাহিম আলাইহিস সালাম আর যুগালি হইলা ইসমাইল আলাইহিস সালাম, আর বানাইতরা আল্লাহর ঘর খান পুনর্নির্মাণ। আল্লাহর ঘর কিতা হররা পুনর্নির্মাণ। পুনর্নির্মাণ মানে ফুন্না খান রে হিরিবার নতুনভাবে বানাইতরা। এই ফুন্না গড় রে নতুনভাবে আল্লাহর গড় কেন ফুরান রে ভাই, বয়তুল আতিক, বয়তুল আতিক। আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতিল আতিক দোয়া করেন না নি, আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতিল আতিক আতিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা ওয়া উম্মাহাতিনা ইয়া কারীম। একবার হকলে আমিন হোক। আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতিল আতিক আতিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা ওয়া উম্মাহাতিনা ইয়া কারীম হো আমিন। আল্লাহর ঘর খান পুনর্নির্মাণ করার আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়া, আর মিস্ত্রি ইব্রাহিম আলাইহিস সালাম আর যুগালি খে ইসমাইল আলাইহিস সালাম। ই আল্লাহ তার ঘর ইকান পুনর্নির্মাণ দারে দি করাইতো।
এন রে আল্লাহ দুনিয়াত দিবার সময়ও বহুত কেরেশমা গুটিয়া গেছে, বহুত কেরেশমা গুটিয়া গেছে। এই সময় উত্তর ইরাকর মুসেল এলাকাত রাজত্ব করত যে বাদশা, এই বাদশা আছিল নমরুদ। বাদশা কিতা আছিল? নমরুদ। মুসিল এলাকাত তার অবস্থান আছিল, নমরুদ বাদশা আছিল। আর হেও তোমার ফেরাউনুল খাল খোদাই দাবি করছে। কিতা দাবি করছে? খোদাই দাবি করছে। আর বিয়া করছে হে খোদা, হিবার তার বউ আছে। আল্লাহর কিতা আছে, তার এই ভগবানের কিতা আছে, বউ আছে। একদিন রাত ঘুমাইছে নমরুদ, তার বউ তার খান্দাত ফুটনো আখতা উঠছে, শিখ দিয়া কয় বাঁচাও বাঁচাও বাঁচাও। বউ ফাল দিয়ে উঠিয়া মুখর ঢিবা মারি ধরছে, কয় তুমি খোদা, আর তুমি যদি কো বাঁচাও বাঁচাও, তে তোমার হিগুনতে কিতা হইতা? সকলতানো কুয়াইলি থ্রায় হে শিকারও ফেলাইছে, কয় বাঁচাও বাঁচাও। বউয়ে ধরছে খাতা দিম গঠিবা মারিয়া, কয় আসতে মাতো সারা হলতা কুয়াইলি থ্রায়নো তোমার কোনোকে মানবনি, তুমি যদি বাঁচাও বাঁচা করে শিখ দেও তো হিগুনতে খারে হইতা। কোনো মতে রাইত ফুয়াইছে, রাইত ফুয়ানির বাদে তার তো দেন বাঁচাও বাঁচাও শিখ ফেলাইছে। এমন ডর হামাইছে যে ডর আর কুন্তা দিয়া আটটাইবার সুরত নাই। কলিঞ্জা খালি থর থরাইয়া খাফের। সকাল হইছে, তার ক্যাবিনেটের মন্ত্রী পরিষদের সারারে আঞ্চে দেখাইয়া জরুরি নোটিশে তাৎক্ষণিকভাবে হে তোমার আধা ঘন্টার ভিতরে আইয়া সব হাজিরও। এখানে স্বল্প সময়ের নোটিশে সারাইয়া হাজির। হাজির হওয়ার বাদে কইল, আমি আইদ রাইতে কুয়াফ দেখছি, কুয়াফটা বড় বেজুইত, ও তার ব্যাখ্যা কিতা? ও তারা কইলা, মাননীয় খোদা হুজুর কিতা স্বপ্ন দেখছ? কইল স্বপ্ন দেখছি, আমি দেখি আমার রাজকীয় সিংহাসন বসা, আর আমার মাথাত রাজকীয় মুকুট লাগাই, আর 3-4 বছরের একটা ছেলে আইয়া যেমনে আমার নাখর ডোকা টুসি মারছে, মুকুট কোনবাই উড়িয়া গেছে আর মাথার মগজ কোনবাই ছিটিয়া গেছে। এই স্বপ্ন দেখলাম, কেন কিতা দেখলাম? ইতাই কইন রে, এই স্বপ্নের ব্যাখ্যা কিতা হইতো? 11 গুরবায় সাইন, 11 গুরবায় সাইন সাইয়া এসে তারা হইন, মাননীয় খোদা হুজুর আসলে ইতা কোনটা নাই, কালু আদগাসু আহলাম। ইতাও আপনার মাথাত বায়ু উঠি গেছে, বায়ু উঠি গেছে, আর আপনি যাবে দেখছেন ইতা কোনটা নাই। কিন্তু স্বপ্ন দেখছে হেদেন হাসা, এবং এটাই যে তার কলিঞ্জাত ভূমিকম্প আরম্ভ হইছে, এটাও হাসা। এখানে আর তার সন্তুষ্টি হইছে না। ও নমরুদে তার যে সমস্ত কাহিন হলাসইন, জাদুকর হলাসইন, অগুন্তরে দেখাইয়া আনছে। বলিতে তোমরা তো আমি সরকারি পয়সা দিয়া লালন ফালন করিয়ার, আর তোমরা তো গনাবাসা করিয়া অহলতা হইলিতে পারো অনেকটা, জলদি করি তোমরা আমার গনাবাসা করিয়া হো আমি কিতা স্বপ্ন দেখলাম। ইতাই কত সময় তোমার নমনব খরচইন, মাথা তলে দিয়েছিস, উপরে দিনিসইন, ইতা ইতা করিয়া 11 গুরবায় সাইন সাইয়া হইন, কিতাব উদ্ভাইলাই কোনটা তো ভাই না। বলতে তারা আমরাও হইলাই কালুয়া দগাসু আহলাম। ইতার কোনটা নাই। ইতাও আপনি যারা দেখছেন মনে হয় টেনশন বেশ করছই, আর ওটাই মাথা সানিছি, আর ওটা আপনি দেখছেন, ইতা কোনটা নাই। বাচ্চার তো ইকনে নমরুদর আর বুঝো পড়ে না। আর ও যে সময় কাহিন আর সাহির হলরে আনিয়া ইতা মাতা, ও সময় 10 থেকে 11 বছর বয়সের একটা ছেলেও নবাত। 10 থেকে 11 বছরের একটা ছেলে কিতা বাত। এখন সুবহানাল্লাহ না, এই ছেলেটা এখনো বইয়া এ খালি ওলা খল্লা দাঁড়ায়, আর নমরুদের চেয়ার তাকে দেখে কই রে হিগুনতে কইন কোনটা নাই কোনটা নাই কোনটা নাই। কোনো কি হয় টেম্পারেচার বাড়ি গেছে, কোনো কি হয় মাথাত বায়ু উঠি গেছে, আর হিগিয়ে খালি খল্লা দাঁড়ায়। ও তারে কইল, এই তুই খালি খল্লা দাঁড়াস কিতা? হে সন্তা কি কয় দে তা বুঝছো ইতা নাই, খাইছো কদু আলু নাই। সুবহানাল্লাহ খাও না। হয় মাননীয় নমরুদ সাহেব, ইটা তারা যেটা ব্যাখ্যা দিতে এটা বিলকুল বুয়া। আপনি যে স্বপ্ন দেখছেন এটার রহস্য আছে। সুবহানাল্লাহ খাও না। ইকান হইতেও নমরুদে হইরেতে তুই গো খামাইয়া রাসেলে ওগুরি আনা দরকার, ওকে হইতে পারবো আমি কিতা দেখছি। এখন ইগুরি আইতে হিমতে ফদ দিন না, হইনি গিয়ে গিয়া দেখো তা হই দে, আর মিলি দেতে তো আমরা চাকরি দেব গিয়া। ইয়া আল্লাহ ফদ দিন না। হে তোমার মারছে কুদাম নমরুদে, ও তোমার সারায় সারে ডরাইয়া ফদ দিয়া সামনে আইয়া হারলেও কইলে রে বা সারায় খালি হইন কোনটা নাই কোনটা নাই, তুই খোল্লা জাড়াস কিতা বিষয়। বলে তে মাননীয় নমরুদ সাহেব, আপনার ইতায় যেটা হইতে ইতায় কোনটা বোধ হইতরা না, আপনারই খাবর স্বপ্নর রহস্য আছে। ও নমরুদে হইল রহস্য আছে যে তুই হইতরে, পয়লা তোর পরিচয় দে, তুই খে
তুইন খে তখন হেউ টিয়া হয় আমিও ইলাম ও ব্যক্তি যেন কোনোদিন তোমারে খোদা মানছি না, এখনো মানি না, ভবিষ্যতেও মানতাম নাই। ইকান হইতেও তার হেগুন তো হয়েছেন মাননীয় খোদা হুজুর এগু নাস্তিক। এগুলা নাস্তিক, তারা তো দেশের হলতা যার গিয়া আর এগিয়া ইয়া অত ক্ষমতাধর সরকারের সামনে আইয়া হক্ষতা মাথিতে এক জোড়াও তোমার পিছনে পড়ছে না, ইনো ডরাইয়া হে মানি লইছে ইলাখান নাই ফয়লাও হয় তোমারে কোনোদিন খোদা মানছি না, এখনো মানি না, ভবিষ্যতে মানতাম না। मर्द हक बातिल के सामने सर झुकाता नहीं, सर कटा सकता है मगर सर हिलाता नहीं। एक बार होना अल्लाह अकबर। मर्द हक बातिल के सामने सर झुकाता नहीं, सर कटा सकता है मगर सर हिलाता नहीं। है माथा हटाइली तो हरे तरवा देव माथा न तो करबे ও তো তোমার যেমনে ইকান হইসইন হায় রে হায় নবরুদে ইকনেন ফুনিয়াও না ফুনার বান করে, ফুনিয়াও কিতা করে না ফুনার বান করে, ফুনিয়াও না ফুনার বান করে, আর তার তো ভিতরে ডর হখা কই রে চিন্তা কত সময় আমার গালিয়াই লাগো মানো কুনা তার বাদে কোনো ট্যাবলেট দেয়ার আমার ভিতর তাইশ খান হরি দেতে বাসিলা হইল রে বাবা ইচ্ছা ইতা ফাইবু তুই যেন কিতা হস ইতা দেতা হইছুন ইতা কোনটা নাই তুই হইতে পারবে কিতা হসায় হয় মাননীয় নমরুদ শাহ। এই যে আপনি যেখানে হইসইন স্বপ্ন এখানে তো রহস্য হইল একটা ছেলে জন্ম নিব আপনার দেশ, আর এর বয়স 3 থেকে 4 বছর ওইতে না ওইতেও হে খোদাই শক্তি দিয়ে ইয়া যেমনে মারবো ধাক্কা তখতু আপনার ছিন্ন বিচ্ছিন্ন ইয়া আপনার খাম শেষ হয়ে যাবে। হয়ে রে ইটা কিতা হয়ে রে, এটা কিতা হয়ে রে। এখন হে তোমার হিতা সকলতা তৈয়া তার হিবার হগুন্তর কাছে যায়, হগুন্তর কাছে গিয়া হয় বললেতে এই তোমরা জলদি করিয়ে গনাবাসা করিয়া হো বললেতে ই কিতা হয় ছেলে একটা আইব এগুলি আটটানি যায় কিনা, এগুলি আটটানি যায় কিনা, এখন আমি বাস্তবিক এগুলি আটটানি লাগবো, এগুলো দুনিয়াত আইতো পারে না ব্যবস্থা কিতা তো জলদি তোমরা আমারে হো। এটা হইলা মাননীয় খোদা হুজুর, এটা আমরা কিছু সময়ের ভিতরে আপনার একটা পরিকল্পনা দিলেইয়া এই পরিকল্পনা বাস্তবায়িত হয়ে গেলে এগুলো আর জন্মিত অর্থ নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ খেবরে দুনিয়াত দিত চাইলে কোনো সুরত করিয়া খেয়ে আটাইতে পারবানি, মাতুকে আটাইতে পারবানি, আল্লাহ দিত চাইলে খেয়ে আটাইতে পারবানি। হায় রে হায়, আল্লাহ জাত নাইনি, মা বাপ ছাড়াও দিতে পারেন, বাপ ছাড়াও দিতে পারেন, মা ছাড়াও দিতে পারেন। আল্লাহর কুদরত আসেনি না নাই, আসেনি না নাই। অতএব তাই তার পরিকল্পনা দিয়া আর আটাই লিতা ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ ও ইব্রাহিম রে দিয়া তার ঘর পুনর্নির্মাণ করাইতো, আর ও নসল থেকে আল্লাহ আখেরি নবীরে দিত, তাই তিনি আটাই লিতা অর্থাৎ কিন্তু ক্ষমতায় খামাইবনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ইতারে হইলে ইতাই হইলে মাননীয় খোদা হুজুর আমরা পরিকল্পনা একটা করিয়া সিদ্ধান্ত পৌঁছে গেছি, এই সিস্টেম অবলম্বন করলে এই বাচ্চার দুনিয়াত আইতেও পারতো না, আর আপনার লোক এই গণ্ডগুলো বাজাইতে পারতো না। কিতা বলেতে যারা বিয়া শাদি করিলেছেন আপনার এই মুসেন এই দেশর এই এলাকার আপনার রাজত্বর ভিতর ওটা সারারে আপনি আনিয়া বন্দি করি লিখা, বন্দি করিয়া সাইড দেওয়ালের ভিতরে হারাইয়া রাখি দিতা, তার যাতে করে তারা স্ত্রীর সাথে মিলামিশাও করতে পারতো না, আর এই বাচ্চাটা আইতেও পারতো না। আর যে সমস্ত যুবক আর যুবতীর বিয়া শাদী এখনো হইছে না, পরবর্তী নির্দেশের আগে সে বিয়া করতে পারতো না। কইলে ইলে ওইলে আবার বন্ধই বনি বলেতে জিও বোন দিছে অর্ডার। ও যেন তোমার নিয়াজ দ্বারারে বন্দি করছে বিবাহিত পুরুষ মুসেল এলাকা যে সাইড দেওয়ালর ভিতরে এই দেওয়ালর ফাত্তর এখন পর্যন্ত বিদ্যমান আছে। এটা হইল আজ তাকি ফোনে ৮,০০০ বছর আগর কথা। কত বছর আগর কথা? আজ তাকি ফোনে ৮,০০০ বছর আগর ইতিহাস। সুবহানাল্লাহ। ও উন্নত তৈছে তোমার ওয়ালর ভিতরে হারাইয়া এখন বন্দি দশাত, আবার ইনর ওয়ালর বারোইতিলে গেট ফাঁস দেওয়া লাগে ৬০টা গেট ফাঁস দিয়া বারো লাগে, এক গেট বাদে এক গেট, এক গেট বাদে এক গেট, কারণ যাতে করে কোনো অবস্থায় কেউ বারোইয়া যাইতা হারইন না। একদিন রাত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঘুমাইছই, আর স্বপ্নে দেখুন স্ত্রী মহতরমায় কইতরা আমার জামাই সাহেব এই বাক্কা কতদিন হয়ে গেছে বাড়িতে ইতরা না, আপনি একবার বাড়ির তো শিবা নৌকা। গুম তাকি উঠছইন আজর, আর উঠিয়াও সমল ইটা মারি ফাটাইয়া হই ফালাইয়া হইতে ইটা কিতা দেখলাম আর আল্লাহ বিতেও তোমার এমন একটা স্পৃহা জন্ম দিছই, এখন চাইতরা তাই বারোই জিতা বারোইতাম যে গেট নু হিগলেন ফাড়ি দি মুখিলা, আর এখন তো সাইয়া দিকের সারা গুমো আর হলে হলে বারোই দিতাম, চেষ্টা করি দেখি যদি বারোইতাম ফাড়িতে বাড়ি যাই মুখিয়া।
সুবহানাল্লাহ। ও তো তাই বারোইছেন তখন সারা ঘুমো গেট ঈদ গিয়া যখন দারওয়ান যে গুয়া ঘুমো কইলা আমি তো আর তালা খুলবার চাবি পাইতাম নাই। তে আমার খাম তৈল চেষ্টা করা আর পুরা করা তো হলো উপর আল্লাহর খাম। তার আমি আত বাড়াই না দেখি কোনটা করতাম আর খালি আত বাড়াই তো দেখুন তালা খুলি গেছে। কেরেশমা লাগাইলেও ভাই থাকি নাইনি, আত বাড়াই তো দেখুন তালা খুলি গেছে। হিগু ঘুমো ফারাদার দেখে গীতা ঘুমো কইলারে পয়লা গাইড খুলিছে তো হাও খাই খুলবো এখান করি আত বাড়াই তালা খুলি দেয় দারওয়ান হল দারওয়ান গুমো ও তা হরি বারোইছে বাড়ি আবার মুসেল শহরের ভিতরে একটু দূরে জেল তাকিয়া আসিল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। অন্য গেছেন খালি গিয়েও বার দরজাত ওলা টুকি মারতেও তার স্ত্রী মহতরমায় ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের দরজা খুললি। সুবহানাল্লাহ। দরজা খোলার সাথে সাথে আজরে হইন বুঝলাম না কোনটা রাইত নিশাবেলায় আমি টুকি দিতেও তুমি দুয়ার খুলি নিলে তুমি বুধবাইলে কিলা আমি আইসি নিতা কিতা হইন আমি স্বপ্নে দেখলাম আপনি ইয়া ডাকিতরা। সুবহানাল্লাহ। খাওয়া ব্রাঞ্চে আর হেড অফিসে মিল আসেনি বা আমার তোরা মিল আসেনি। ও তো দুজনের সাক্ষাৎ হয়েছে। সূর্য তোমার উঠবার আগে আন্দায় তাকতে ফাঁকিয়া ডাকাডাকি আরম্ভ করছে। আজর এখন বলেতে আমি জলদি যাই গিয়া যদি বুধবাইলাইতে তো এসে কোনটা গোটাই দিব। ও তাই তড়িৎ গতিতে গেছেন তোমার গিয়া দেখুন হি ডাকাই তখন সারা ঘুমো আর তাই হামাই গেছেন হামাইয়া হেরিবার তাই সমান বিয়া ফুতুরিস। এদিকে তোমার নমরুদে প্রতি 21 দিন বাদে বাদে তার হগুন্তরে লইয়া বই আর বইয়া হয় তোমরা গোনাবাসা করিয়া দেখো চাই আমারে দেখে 12টা বাজাই তুই আইলনি দুনিয়াত ইতা 21 দিন বাদে বাদে গোনাবাসা করি এখন জিনা সারি গো আইসে না আর ও দিনের বাদে 21 দিনের বৈঠক যেমনে বইয়া ইতা গোনাবাসা করিয়া খালি এগিয়ে আর কোন মুখ পাইছাই নমরুদ হরে কি তার কোনো দুর্ঘটনা ঘটি গেছিলি বলে তো খোদা হুজুর এগু তো তার মার ফেটো গেছে গিয়া। সুবহানাল্লাহ। না এখন হইতা কিলা কিতা ঘটলো এখন তো কোনো তথ্য নাই কোনটা নাই। ওলা 21 দিন বাদে বাদে বয় এক পর্যায়ে আল্লাহ খান সময় হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াত আইবার সময় হয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের মায়ে হইলা ইয়া আল্লাহ এখন খানো যাইতাম কারণ বাচ্চা যদি গড় জন্ম নে আর যদি খালি খান্দনের আওয়াজ শুনিলে তো ইয়ারা জব করে লিব মারি লিব শেষ করে লিব। এখন কিতা করতাম আল্লাহ ফত বাতাইয়া দিছে বলে তুমি গড় থাকি বারোই যাও আর বারোই যাও পাহাড়ও যাও আর পাহাড়ের অন্য গিয়া পাইবা গর্ত একটা আছে আর ও গর্তর ভিতরে তুমি হামাই দিও আমার আল্লাহ হিনো আগে অক্সিজেন হলতা দিয়া দিলিস এসি ফিট করে দিলেছে। সুবহানাল্লাহ। অন্য গেছেন প্রসব বেদনায় ধরছে বাচ্চা জন্ম নিছেন গিয়া জন্ম নেওয়ার মধ্যে মায় যেমনি দেখছেন এমনিও তো এখানে তোমার বেগড়া সন্তান একটা জন্ম নেয় মার ফেট থাকি মার হুশ হওয়ার বাদে এই বাচ্চা দেখার বাদে মার মহব্বত ওয়নি না হয় না মার মায়া লাগে না। সুবহানাল্লাহ। আর যে জবানার যে নবী এই জবানার সবচেয়ে সুন্দর মানুষ যে জবানার নবী এই জবানার সবচেয়ে সুন্দর মানুষ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো এই জবানার নবী আল্লাহ বলাই তো এত সুন্দর। সুবহানাল্লাহ। মা এখন চুমা দিতরা গুদ লাগাইতরা দুধ খাওয়াইতরা আখতা হইন রে রাইত তো ফুয়াই যার। এখন যদি কোনো কি বুধভাই কোনো বাচ্চা একটার আমি অন্য তো বাচ্চা ইয়া মারিলিব জবহর নিব কিতা হরতাম ও আন্দাই থাকতে তাই বারোইয়া গাতর মুখো ফাতরে গুতিয়া আর বারোইয়া গেছেন এখন যাক বিকালে আইমু আগামী খাই আইয়া তো ভাইমু বাচ্চাটা লাশ অন্তত লাশটাও দেখমু ইলা তো ভাইতাম না যে আমার বাচ্চারে তারা জবহর নিস আমার বাচ্চারে তারা কিতা করছে জবহর নিস কারণ তো আমি মায়ে যারতাম আর থাম নাই মায়ে ফারবানি যারতা হৌজেন তোমার দুই মহিলা যাইতিরা তোমার জঙ্গলের মাঝে দি রাস্তা আর দুইজনের কুলো দুইজন ছোট ছোট বাচ্চা আর এক সময় মারছে ইয়া বাঘের জাফটা আর একজনের বাচ্চা নিয়া খাই নিচ্ছে খাওয়ার বাদে এখন দুই মহিলায় লাগছে যে বেটির বাচ্চা খাইছে ই বেটি কয় হি বাচ্চা আমার আর হি বেটি কয় হিগু আমার। এখন দুইজনে লাগছে এক বাচ্চা লিয়া দরবার গেছে কৌটো যাওয়ার বাদে ইসলামী আদালত আছিল। সুবহানাল্লাহ। এই আদালত যাওয়ার বাদে যখন মাতাইছেন খেওরের সাক্ষী নাই ওই সময় আদালতের রায় দিলে তার কাম করিলাও বলে তে বাচ্চাও করে মাঝে দি ফারিয়া দুই টুকরা করিয়া দুইজনে নেও গিয়া ওই সময় অরিজিনাল মা দেখো দুয়াই আল্লাহর আমি নিতাম না আমি হবেটিরে দিলেই মায়ে কইন আমার বাচ্চাটা আমার সামনে বইছিত দুই টুকরো হয়েছে এটা আমার জানে বরদাস্ত হইতে হবেটিও ফালো যেমনি খালি ওখানে হয়েছে হয়তো আদালতে হয় এই বাচ্চাটা হইলো হবেটির। সুবহানাল্লাহ। এই বাচ্চাটা হইলো কার হবেটির কারণ এই বেটি হয় বাচ্চা দুই টুকরো আমি মানতাম না আমি দিলেই হবেটিরে
তাহলে বুঝা গেল অরিজিনাল মা যে দিলেইছে হে অতএব তার বাচ্চা সুবহানাল্লাহ খান ইব্রাহিম আলাইহিস সালামের মায়ে কইন আমার চোখের সামনে তাই যাব হরতা কিলা আমি মারিয়ানি মুজারিয়া যাইমু এরখানে তুইয়া যাই কি লাশ পাইমু আইসইন বাদর দিন রাত আইয়া গাত ফাত্তর হরাইয়া হামাইসইন আর খান্দি খান্দি হামাইতিরা তো বাচ্চা তো ভাইমু শিখছিল্লানি দিয়া সারাদিনে খান্না কাটা করিয়া উপাস মারা গেছে গে আইয়া দেখুন একদিন নিয়ে বাচ্চা 1 মাসের বড় হয়ে গেছে 1 মাসের বড় হইসইন তো শুধু শেষ নাই মা তো গেছে দুধ খাওয়াইতা সুবহানাল্লাহ বাচ্চার বুধ হতে পেটো কোনো বুক নাই পেটো কোনো বুক নাই আল্লাহ তাআন ইব্রাহিম আলাইহিস সালামের মারে সান্তনাত লাগি দেখাইয়া দেওয়াইলা ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ দিছেন বুড়ি আঙ্গুল মুখ খালি চপ্পার চপ্পার করে দেখুন বাইয়া দুধ পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের মা কইন আলহামদুলিল্লাহ তুই তো আমার বাচ্চারে আমার আর পরিশান হইয়া দুধ খাওয়ানি লাগতো না আল্লাহ কুদরতি বেহেশতি দুধর নহর জারি করে দিলিস ইয়া আল্লাহ আঙ্গুল ওটা হারাইছেন মুখ এর মধ্যে চপ্পার চপ্পার করিয়া তোমার খাইতিরা দেখুন মধু বাইয়া হলে সুবহানাল্লাহ আর আঙ্গুল হারাইছেন দেখুন মার সামনে ওলা খান মুখ হারাইয়া চপ্পার চপ্পার করি খাইরা দেখুন পিওর ফানি বাইয়া পড়ে এক একটা আঙ্গুল বাই নহর এক একটা জারি করে দিলাইছে এখন ইব্রাহিম আলাইহিস সালামের মা পুরাপুরিভাবে শান্তি হয়ে গেছেন আমি যদি 1-2 রাত আইতাম হারি না আমারও বাচ্চা উফা সমর্থ নয় ওটা হরি করিয়া 21 দিন গেছে গিয়া কতদিন গেছে গিয়া 21 দিন গেছে গিয়ার বাচ্চা 21 দিনে 21 মাসের বড় হয়ে গেছে 21 দিনে 21 মাসের বড় হয়ে গেছে আর হিবায় নমরুদে 21 দিন বাদে বাদে বয় না নি এখন 21 দিন বাদে যেমনে বয়সী বুয়ানির বাদে কিন্তু গোনা বাচ্চা করি এখন মাননীয় খোদা হুজুর বাচ্চা এগুর বয়স তো 21 দিন হয়ে গেছে এগুর তো বয়স 21 দিন হয়ে গেছে ইকান ফুনিয়া নমরুদর মাথা গরম হয়ে গেছে 21 দিন হয়ে গেছে তো তুই বড়ই যাব অল্প দিনে আর এর বাদেও তো 4 বছর ফুরবার আমার তো দুর্গ কি লাগাল ফাইলিব এখন কিতা হলা দেয় তোমরা খসাই ও বত্রিয় হল সারা বইয়া হইলা এগুলো দরবার এক সুরত আছে আপনিও যেতারে বন্দি করছেন ওতারে যদি সারারে মুক্তি দিলাই তা তুই তা দারদারির বাড়ি যাইবা আর গিয়া যখন 21 জনের হুরুতা পাইবা আর তাইনের কুলো খালো লইবা আর এটা ফ্লাশ হয়ে যাবার আমরা দড়ি লইমু সিআইডি লেখাইমু করে দি আর আনিয়াও জব করে লিমু আপনি নিরাপদ যাবা হইল আচ্ছা তার এই মুহূর্তে যারারে বন্দি করছি সারারে মুক্তি দিলাম ও তো সারারে মুক্তি দিলেইছেন আদর যাইতরা বাড়ি বন্দি দশা থিরিবার একেবারে বয়স্ক যারা মানুষ আসলে ইতারে বন্দি করছে না কই এন তো ডেট ওভার মানুষ এন্ডে নিয়ে লাভ নাই ইয়া আল্লাহ বাড়িতে আইবার সময় ফাইছুন এক বুড়া বেটা লাঠি বর্দি আটের আজরে ভাইয়া কইছেন চাচা বাল্লা বালি আসরি রেবা আমার বাড়ির গুলো কিলা কিতা কররা ই বুড়াই গাছিল শয়তান কিতা আছি বুড়া শয়তান ইকে হয় তোমার বাড়ির খবর দিকে কিতা করতায় তোমার বউ দেখছি ভর্তি দিন রাইত নয়া হাড়ি বিন্দিয়াও ফাওড়াইতে যায় বেড়া লাগাই তো চাইছে নানি মাথো না ইকান ভুনিয়া আজরে খুন্দি মুরব্বী ইতা কিতা হইলতে তো আই বাক্কা কতদিনে আইয়ার জেল তাকিয়া টেস্ট করা লাগবো হাসাও কোনোবাই তাই যাইন কি না ও আজরে হইলা বলেতে আমি রাইত ঘুমাইবার সময় আইসকু যেহেতু রাইত তাইন বারোয় আর না ঘুমাইয়া আর না ডাকানি আরম্ভ করিতাম আমদানি আর রফতানি ফুটিয়াও যেমনি আরম্ভ করছেন ইব্রাহিম আলাইহিস সালামের মায় বালাদ দেখি আলখরি দেখছেন তো ফুরা গুমহার মানুষ ফুরা গুম হলার মধ্যে নাখে না নিবা ও তাই আস্তে আস্তে বারোইয়া শাড়ি ফিন্দিছে লাই দুয়ার কুলিয়া ফাওড়ি দিয়ে যাওয়া ধরছেন আজ এখন বুড়ায় দেখান হইছি ঠিক আছে তে যাও তুমি আমিও খরইয়া ইয়ার সুবহানাল্লাহ তাইন ফাই মারি খরইয়া আইতরা দেখুন তান স্ত্রী মর্তর মাগিয়া পাহাড়ে গাতে দিয়ে হামাইতরা আজর খনি গাতে দিয়ে হামাইন কিতারে কিতা বিষয় রেতে আমিও হামাইতাম আর গাতো হামাইয়াও তো ফাইছেন বাচ্চার লাগাই 21 মাস বয়সের বাচ্চা যেটা ওই যায় ইতারে কুলো লইতে মজা লাগে ঠিক না বেঠিক 21 মাস হয়ে গেছে এগুলো কুলো লইতে মজা লাগে এগুলো গালো সিমটা মারলে কুলকুলাইয়া আসে ঠিক না বেঠিক এই বয়সে হুরুতারে কুলো লইতে মজা লাগে মা 21 মাসের বাচ্চা যেমনে লইছই 21 দিনে 21 মাসের বড় হয়ে গেছেন নানি ওই গেছেন নানি লইছেন আর লইয়া তোমার চুমা দিতরা আদর করতরা আর আজরে করে তাকে খালি ফলো করতরা দেখতে দেখতে ব্লাডর তো একটা বাড়ি আছে নানি বা ওই সময় তোমার বাঁচি গেছে সামনে আমার স্ত্রী খেয়ে এটা কিতা করো কই নিন নালিলে আপনি কোনবাই থাকি সুবহানাল্লাহ না আমি কোনবাই থাকি তুমি যে 12 আমি করইয়া আসলাম সুবহানাল্লাহ এখন হই খেয়ে ইখে নয়ন জুড়াই দেখি দেখতে জানে চাই কুলো লইতাম জানে চাই খালি সেইটা মিখে কই ই আপনার আর আমার ছেলে কইটা কিতা হস
এটা কিতা হোস বলে তো দিও হৌ যেন রাইত আইসলা আল্লাহ দিলিস ইয়া আল্লাহ এখন পাইছেন বাবাই সন্তানর লাগাল কিতাব উদ্ভাও আর বয়স কতদিন 21 মাস 21 দিনে 21 মাস এখন বাবাই কুলো লইয়া রাইত কোনবাই খাই তোর হইতে পারেন না বাচ্চার লাগাল পাইছেন বাচ্চার লোকে মা বাবার বিদেশ থেকে আইন বাবা আর আইয়া বাচ্চা যদি ফাই নিলা কুলো লইয়া আদর করেন না সুবহানাল্লাহ এমত অবস্থায় তো তোমার খালি আদর করতরা দুইজনে খুশিতে আত্মহারা আস্তাফুন ফাকির ডাক আরম্ভ হয়ে গেছে ইন্না লিল্লাহ এখন যদি বাচ্চাইটা লইয়া বারোই তো হৌজেন হইছে 21 দিনের বাচ্চা খাওয়া যাইব ওলা খান গিয়া দোরা খাইব তো আমরা বাচ্চা দোরা খাওয়াইলিমু এখন কিতা করতাম দুইজন ফরসন চিন্তা স্ত্রী মর্তরমায় কইন আমার দামাই স্যার কিতা লাগে চিন্তা করুন তো চিন্তা করি আর আমরা তো মুক্তি দিছে বাচ্চা দৌড়বার লাগে 21 দিনের বাচ্চা খার আসইন যার ফাইলিব আর ফাইয়াও জব করলিব এখন যদি আমরা বাচ্চা লইয়া বারোইতে তো জব করলিব ও স্ত্রী মার্তরমায় কইন আমার দামাই সাহ চিন্তা করেন না জানি আমরা এই বাচ্চা দেখিয়ে 21 দিনের হইতো না এই বাচ্চা এখন 21 মাসের বাচ্চা আর তারা তো অর্ডার দিছে 21 দিনের আমরা এই বাচ্চা লইয়া বারোইমু তারা বেরিবা আমরা কইমু তোমরা ডেটর আগর সুবহানাল্লাহ না তোমরা ডেটর আগো তোমরা তো 21 দিনের লাগি যারা 21 দিন বয়সের যারা এরারে মারতায় এই বাচ্চা 21 মাসের অতএব তোমরা নিতার আগো এই বাচ্চারে মারতে পারতাম না ও লইয়া কিলা বারইলা ফালাম্মা জান্না আলাইহি লাইলু রাআ কাওকাবা ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগ ফারা আল খামারা বাযিগা এর বাদে রাআ আশ-শামসা বাযিগা হাদা তোমার হই আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করিয়া এটা সারা বয়ান করে ও ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইছেন কিলা বড় হইলা এর বাদে আর কিলা শাদী করলা আর কিলা ইসমাইল আলাইহিস সালাম আইলার হযরতে হাজরারে কিলা শাদী করলা এটা লম্বা ইতিহাস হাদিসে পাক বিস্তারিত আল্লাহ রাসূল বয়ান করে দিয়া দিছেন কোরআনে কারীমের মধ্যে তাফসীরও বিস্তারিত আলোচনা করে ও ইব্রাহিম আলাইহিস সালামর ইসমাইল আলাইহিস সালাম ছেলে আর ও ছেলেরে যুগালি বানাইয়া ইসমাইল আলাইহিস সালামরে মেস্তরি বানাইয়া আল্লাহ তার গরখান পুনর্নির্মাণের জন্য মনোনীত করছে এর মাঝখানে নূহ আলাইহিস সালাম থেকে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নাই লক্ষাধিক নবী রাসূল অতিবাহিত হইয়া গেছেন খেওররে দি আল্লাহ তার ঘর বানাইয়া লোহার না পুনর্নির্মাণ করার না হয় আমার ঘর পুনর্নির্মাণের খেদমত যারা শরীক হইবা এর আর নসল থাকি আমি জমানার নাই দুনিয়ার নাই বিশ্ব জগতর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের এন্ডে দিতাম অতএব যারা আল্লাহর ঘর পুনর্নির্মাণের খেদমত শরীক হইবা এরার নসল তাকে আল্লাহ বালা মানুষ জন্ম দিবা আমি তো মনে করি এই খাফনা এলাকার মুসলমান হল ভাগ্যবান আপনার সময় এই মসজিদ খান পুনর্নির্মাণের খাজো আদ দেওয়া হয়েছে আপনার কোনো না কোনো ক্ষেত্রে এখানোর খেদমত আগাইয়া আইরা আর এর বদৌলতে আল্লাহ বংশত বালা মানুষ দিব এর কারণে বংশত বালা মানুষের জন্মই তো আমরা সবে চাইনি মাদুকা চাইনি বালা মানুষ যদি বংশর জন্ম হয় তে আমি কবর যাওয়ার বাদে আমার কবরের খান্দাত খাড়া হইব গিয়া আর শুকুর ফানি সাড়িবার হইব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা নমাজ পড়বো আর নমাজ পড়িয়া ডাইনে ভাবে সালাম ফিরাইব আর ফিরাইয়া আস্তাগফিরুল্লাহ 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 হইব আর এর বাদে আত উঠাইয়া মুনাজাত করব শুকুর ফানি সাড়িয়া মার লাগে দোয়া করব বাবার লাগি দোয়া করব দাদার লাগি দোয়া করব দাদির লাগি দোয়া করব বংশী যারা আসেন সারার লাগি দোয়া করবো ঠিক না বেটি আর যদি বালা মানুষ হয় না তে খবরের খান্দা বাই যাইব আর দরকার হয়তো খবরের খান্দাত বই অনুমতিব ঠিক না বেটি এটা মানুষের মাঝে একজাত মানুষ ওলা পর্যায়ে পৌঁছে গেছেন এটা চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছে কিলা একদিন দেখি এক জায়গাত খবর কুদিতে তিনজনে খবর কুদিতে আর খবর কুতার মাঝখানে একজনে বাম্বু তাগুল লাগাই দিছে আমি হইলাম রে ও ডাকাইটুকু মানুষ নি নাই গরু ও জায়গাখানে একজন মানুষের আনিয়া খবর দেওয়া হইতো আর ও খবর হে কুদিয়ার আবার হে বিলি খা এগুলোর মাঝে কোনো মানবতা আসেনি মানবতা আসেনি ইগিয়ার চতুষ্পদ জন্তু কোনো বেশম আসেনি এখানে তোমার আল্লাহ বয়ান দিছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট দোস্ত হল আর বুজুর্গ হল আপনি আমি যদি মসজিদের ঘরের খেদমত আগাইয়াই আমরা আশা রাখতাম পারি ইলাখান চতুষ্পদ জন্তুর খাসলতওয়ালা কোনো সন্তান আল্লাহ দিত না বালা মানুষ
দিব। এর কারণে এই মসজিদের খেদমত হরতায় আমরা সব রাজি আছিলেন ইনশাআল্লাহ। খাম তো আলহামদুলিল্লাহ দেশি আগাই গেছে, এখন শুধু দরকার উপর ডালাই খান হইতো। আমি তা খবর লইছি ডালাইরও মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে। এখন যে অসম্পূর্ণ খাজখানেন রয়েছে ওখানে যদি আমরা সহযোগিতার মনোভাব লই আগাই দেয় অল্প দিনে মসজিদের উপর হয়ে যাব। আর এর বাদে এই সালর তো লেগে আল্লাহর বন্দা হলে অজু ফড়িয়া আল্লাহর জাতর সামনে খাড়া হইব, আল্লাহর কুদরতি ভাব সজ্জা দিব আর নমাজ পড়ব। আর এই নমাজ পড়িয়া যে সওয়াব পাইব আপনি আমি খেদমত শরীক হওয়ার কারণে এই সওয়াব পাইব। এর কারণে এই গুরুত্বপূর্ণ খেদমত শরীক হইতে রাজি আছিলেন ইনশাআল্লাহ। তো একজন বন্দায় আত্মীয় আমারই কন্যা আমি মাত্র 20 ব্যাগ সিমেন্ট দিয়া আমার নাম ফয়লা লেখাইতাম 10,000 মাশাআল্লাহ। জনাব শফিক আলী সাহেব খাফনা 20 ব্যাগ। একবার তকবীর দিবানি হকলে তকবীর দিবানি, নারায়ে তকবীর। দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। আল্লাহ তোমার বন্দার মা বাপরে মাফ করি দাও। আমি দিল থেকে হকলে আল্লাহ তোমার বন্দার মা বাপরে মাফ করি দাও। আল্লাহ মা বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও। খানদানুর সারা মুর্দিগারে মাফ করি দাও। আন্নেওয়ালা নসল রে দিনদার বানাই নাও হো আমি। মাশাআল্লাহ। আব্দুল জলিল সাহেব ওমান প্রবাসী 50 ব্যাগ। মাশাআল্লাহ। আমি তো হইছি 20 ব্যাগ। ও দেখো আল্লাহ তার ঘরের খেদমত খেমনে খারেদি করাইব রে ভাই। ও ভাই বাজারের হকল বাস মসজিদও লাগে না, ঠিক না বেটি? টেকা বহুতর আছে কিন্তু মসজিদের খামো না লাগতে পারে। 50 ব্যাগ। নাম কিতা হইলাই? আব্দুল জলিল সাহেব। আল্লাহ কোন দেশে তা হই? ওমান তা হই। আয় আল্লাহ তোমার বন্দার হালাল রুজির গেট খুলি দাও। আমিন হকলে আমিন হো। আল্লাহ মুর্দেগানের কবর দেবে হেশতর বাগান বানাই দাও। ইয়া আল্লাহ জিন্দা হলে হেদায়েত নসিব করো। 50 আর 20 কত হইছে? 70। ইয়া আশরাফুল ইসলাম সাহেব দুবাই প্রবাসী 5 ব্যাগ। আল্লাহ কবুল ফরমাও। 50 আর 20 কত হইছে? 70 আর 5 কত? 75। আমি চাই আর আরো একজন বন্দায় অন্তাকি কইলি তার 10 ব্যাগ সিমেন্ট দেখেছেন জি। মাশাআল্লাহ। আমার আমবাড়ির মাসুক ভাইয়ের নগদ 1000 টাকা দিছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হাজাত পুরা করি দাও। মক্তবর ছোট ছোট বাচ্চাইতে বেশ কিছু টাকা দিছে। মাশাআল্লাহ। দেখরানি মক্তবর বাচ্চাইতে হ্যাঁ তারা নিয়া জমাইয়ার টাকার এক বান্ডিল দিছেন। আল্লাহ ইটা যত বাচ্চাইতে তোমার ঘরের পুনর্নির্মাণের খেদমতর লাগিয়া এই টাকা গুনা নিয়া দিছেন। ইটা সারারে তুমি মাহবুদে নমাজি বানাইলি, সারারে মা বাবার লাগি ফরমাবদার বাচ্চা বানাইলিও, নেক ইয়াদগার বানাই দিও। আমিন হকলে আমিন ইয়া রাব্বাল আলামিন। শাহেদ নিজাম মাদার খাল হাফিজ শাহেদ নিজাম 1 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তকবীর কিতাব আল্লাহ আল্লাহ দিবে না পুরা জোর দিয়া। নারায়ে তকবীর। ইটা 20,000 1 লাখ তকবীর হইছে। দেখো না আল্লাহ তার ঘর বানাইয়া লইবরে ভাই। আল্লাহর ঘর নবীর ঘর আটে না, ঠিক না বে ঠিক? মাতো না একবারে ফুঞ্জি ছাড়া খাড়া হইলেও আল্লাহ তার বন্দাও হল রেডি করি দে। খানো মাদার খাল আর খানো খাফনা হন তাকে আল্লাহর বন্দায় 1 লাখ টাকা দিবার কথা হইলিরা। আয় আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দার যত অসুবিধা আছে সুবিধা দি বদলাই দাও। ইয়া আল্লাহ যত সমস্যা আছে দূর করি দাও। আল্লাহ তুমি মাহবুদে যত সমস্যা আছে দূর করে দাও। আমিন খোসাই। ইয়া আল্লাহ মা বাবার হায়াতরে লম্বা করি দাও। তান বাবাও তো উমরাত গেছেন। আল্লাহ মকবুল উমরা নসিব করো। আমিন খলে আল্লাহ আমরাও বারবার হরমাইন শরীফ আইনের জিয়ারত নসিব করো। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাফনা আব্দুল নূর মালয়েশিয়া প্রবাসী নগদ 5000 টাকা। মাশাআল্লাহ। পূর্ব খাফনা আব্দুল নূর সাহেব মালয়েশিয়া প্রবাসী নগদ 5000 টাকা। তো আরো 10 ব্যাগ হয়ে গেছে। ওলা নাইনি হতা মাতো না তে একবার তকবীর দেও না। নারে তকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতের উজালা করি দাও, মসজিদ ওয়ালা জিন্দেগি নসিব ফরমাও। আমিন। বুরহানুদ্দিন সাহেব খাফনা 50 ব্যাগ। মাশাআল্লাহ। বুরহানুদ্দিন সাহেব খাফনা 50 ব্যাগ। কিতাওয়া খাফনার মুসলমান হল সাহস বাড়ের না হোমের মাতো না। আল্লাহর ঘর আঁকটিবনি মাতুকে আঁকটিবনি আঁকটিবনি আঁকটি তো না, তবে খামো এইটাই লাগবা যে এইটাই আল্লাহর মায়ার। সুবহানাল্লাহ। তার ঘরের খামো হল বেটারে আল্লাহ লাগাইতো না যে তার মায়ার হে লাগবো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 50 ব্যাগ বুরহানুদ্দিন সাহেব। আল্লাহ তোমার বন্দার হালাল রুজিত বরকত দেও। ইয়া আল্লাহ মসজিদ ওয়ালা জিন্দেগি নসিব ফরমাও, মুর্দেগানের কবর দে বেহেশতর বাগান বানাই দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাকওয়ান আমেরিকা প্রবাসী 10000 টাকা। মাশাআল্লাহ। জাকওয়ান আমেরিকা প্রবাসী 10,000 টাকা। তে তো আরো 20 বস্তার বলা নাইনি কথা। ইয়া আল্লাহ কবুল ফরমাও। আমিন।
मंजूर फरमाओ मकबूल फरमाओ आमीन या रब्बल आलमीन दुनिया आखिरत रे उजाला करी दो आमीन या रब्बल आलमीन तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम दी एर बादे खे जल्दी कइलाम আব্দুল কুদ্দুস পশ্চিম বেউর ফার্স্ট বেস माशाल्लाह अब्दुल कुद्दुस सब पश्चिम बेउरनी फास्ट मैक्सिमेंट अल्लाह कबूल फरमा আমি এখন হিসাব ছাড়ি দিছি হিসাব দিলে আমার ক্যালকুলেটর ফেল করে নিব সুবহানাল্লাহ এটা আল্লাহর ঘর মসজিদ হইতো রে ভাই মুসলমান হল আল্লাহর ঘর লাগি নিবেদিত প্রাণ নবীর ঘর লাগি নিবেদিত প্রাণ ঠিক না বেটি আল্লাহ আমরা সবরে নামাজি বানাইলাও আমিন আমিন হো আল্লাহ আমরা সবরে নামাজি বানাইলাও আমরা মসজিদ ওয়ালা জিন্দেগি নসিব করিলাও এখন সাইয়ার একজন বন্দায় আতুল আমারে কইলিতা আমি আরো 10 বেগ সিমেন্ট দিলেই দেখিছেন শাস আপনা সেতু ভাই কাতার প্রবাসী 5000 তো 10 বেগ হয়ে গেল সুবহানাল্লাহ আই ডাইরেক্ট অ্যাকশন দেখি আর ইনো কিছু মানুষ সকল হাসারর আছে সুবহানাল্লাহ ইতার আমিন দি আল্লাহ মাঝখানে মুটেও একটা আল্লাহ ও যখন আমি গুনাহগারে ফাঁস কইতে ইনোর বন্ধ হলে আমিন কইছেন আল্লাহ গছিলিস জি 5000 টাকা নাম কিতা কইলাই সেতু ভাই আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দার হালাল রুজির গেট খুলি দাও আমিন মুর্দেগানে মাফ করে দাও মসজিদ ওয়ালা জিন্দেগি নসিব করো আমিন জি আমিন ভাই 1000 টাকা ওয়াদা কি তো আদায় করে লিছই আয় আল্লাহ তুমি মাহবুদে বালা মানুষের দফতর নাম শামিল করিলাও কারণ নবী দিয়ে ফরমাইন আল করিম ইযা ওয়াদা ওয়াফা বালা মানুষ এরা যারা ওয়াদা করিয়া ওয়াদা পুরা করিলা আল্লাহ তোমার বন্দায় ওয়াদা করিয়া পুরা করে লিছই তুমি মাহবুদে বালা মানুষের দফতর নাম হাল লিখিলাও আমিন জি মমতা বেমার 1000 টাকা আয় আল্লাহ বিমারদের দার শিফা থেকে শিফা ইনায়াত ফরমাও আমিন বাহার ওমান প্রবাসী অসুস্থ আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও হকলে আমিন ফরমায় আমরার দেশে বিদেশে যত ভাই বিরাদর আছেন আল্লাহ তুমি মাহবুদে তোমার হেফাজত রাখিও আমিন যত অসুবিধার মধ্যে আছে সুবিধা দি বদলাই দাও আমিন মাশাআল্লাহ মিজানুর রহমান 2 বেগ মিজানুর রহমান সাহেব 2 বেগ আল্লাহ কবুল ফরমা আমি 2 বেগ না আমি এখন 10 বেগ তোমার দুইটা তো ইনশাল্লাহ হকলে দিবা কারণ মসজিদি গান গ্রামর হকলন নাই নি মাতো না ও গ্রামর মুসলমান হল যার যে সামর্থ্য আছে ওখানে লিয়ে দিয়ে আগ বাড়োয় ইনশাল্লাহুল আজিজ বাকি বাদ আল্লাহ ফুরাইয়া দেওয়াইব এটা আল্লাহর ওয়াদা ইউসুফ আলাইহিস সালামরা জুলাইখায় বিভ্রান্ত করার জন্য গরর ভিতরে তালা মারিয়া 10টা গেট বন্ধ করিয়ে নিয়ে থইছে অন্য চাইছে বিভ্রান্ত করতো ইউসুফ আলাইহিস সালাম খান ও আল্লাহ তালা খুলবার মতো শক্তি আমাটাই নাই সাবিও আমাটাই নাই তবে ভদ্র মহিলায় আমারে গরর মাঝখানেও আটাইতো স্যার আমি কিন্তু ফারিসির দরজার কাছে যাই মুগি শক্তি আমাটাই আছে আমার আল্লাহ কয় তোমার শক্তি তুমি দেখাই দেও চাই কইতো তোমার ইউসুফ আলাইহিস সালাম দরজা পর্যন্ত গেছই আমার আল্লাহ কয় তোর শক্তি তুই যদি দেখাই দিছ তে আমি আল্লাহ আমার শক্তি দেখাই দিয়ার দুয়ার খুলি দিয়ার তো আল্লাহ খান আপনাদের সমর্থ লিয়া দিয়ে আগুয়ায় আল্লাহ বন্দা খান থেকে রেডি করে দিবা আর এই বন্দায় সহযোগিতার মনোভাব লইয়া আগাই যাইবা মসজিদ পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে আগুয়াইতেইব আপনাই জি শাকিল আহমদ মালয়েশিয়া প্রবাসী 5000 টাকা আল্লাহ কবুল ফরমাও তান ভাই সালিম আহমদ শাহিন 5000 টাকা তো 10 তকবীর একবার দেও না নারে তকবীর দীনে ইসলাম আল্লাহ কবুল ফরমাও মকবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ মসজিদের খিদমতের লাগি আমরা গছিলাও আমিন মাশাআল্লাহ জি আব্বাস ওয়াদা আসিল 500 টাকা দিলেই শুনে আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন লন্ডন প্রবাসী সিলেট বাড়ি আবু সালে ভাই 50 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ লন্ডন প্রবাসী আবু সালে ভাই সিলেট বাড়ি তাই 50 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও আমিন হকলে না আমিন হইতে যদি বখালতি করবা বিপদী বনবা আল্লাহর ঘর মসজিদের খেদমতের লাগি একজনে আগাইয়ার আর আমি আমিন হইয়া ওখান তার শরীক হইতাম না বলতে আল্লাহ ওখান তা কবুল করিলা ওখান নখাইল না যাতর জরিয়া বনি জীব সুবহানাল্লাহ জি আবু সালে আব্দুল হক চেয়ারম্যান সাহেব তার সপরিবারের পক্ষ থেকে 50,000 টাকা দিবা মার হায়াতুল্লাহ গিয়ার বাফর মাগফিরাতুল মাশাআল্লাহ আমরার খোলাসড়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব আব্দুল হক সাহেব 50,000 টাকা দিবা নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম আল্লাহ চেয়ারম্যান সাহেবের মুর্দেগানে মাফ করে দাও জিন্দা অকলরে নেক হায়াত দান করে দাও ইয়া আল্লাহ আমন আমানের সাথে দেশের খিদমত করবার তৌফিক দাও আমিন হকলে আমিন এই মসজিদের সাবেক তানাব্বা এই মসজিদর সাবেক মসজিদের মুতওয়াল্লি সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা করে দাও ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের উজালা করে দাও হালাল রুজির মধ্যে খয়র বরকত ইনায়াত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন জি উন্নয়নের ইটাও টাইম রাখিয়া গেছে মাশাআল্লাহ জি ও তো
ফত ফালাইয়া তুইয়া গেছলা উফতে আপনাইতে আডিথরা আল্লাহ কবর খান্ডে বেহেশতর বাগান বানাই দেব এই মসজিদ নমাজ ফড়ি ফড়ি যত মানুষ কবর গেছেন গিয়া আল্লাহ সারারে মাফ করি দাও এই মসজিদ খেদমত করি করি যারা কবর গেছেন গিয়া সারারে মাফ করি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ জি জলদি কইলাও ভাই ইসলামউদ্দিন সাহেব খাফনা 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও নেক হাজাত পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা মাহমুদ পশ্চিম লোয়ারমাল পর্তুগাল প্রবাসী 2000 টাকা হে আল মাহমুদ পর্তুগাল নিবাসী 2000 টাকা আল্লাহ কবুল ফরমাও নেক হাজাত পুরা করে দাও হালাল রুজিত বরকত দাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তোমার বাজু জলদি শেষ কইলাও আর রইছে নি ইমাম সাহেব যে দেওয়ান হ্যাঁ সুবহান মাশাআল্লাহ আপনাইতে তো হকলেও চিনরা হ্যাঁ আমরা জকিগঞ্জের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী তাইন 1 টন রড দিবা নারায়ে তাকবীর এটা উদ্ধরিলেও বাইদি বাই 1 লাখের মতো আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও খুসুসান মা বাবার কবর দেবে বেহেশতর বাগান বানাই দাও ইয়া আল্লাহ কবর দেবে বেহেশতর বাগান বানাই দাও বাচ্চা বাচ্চিন তোরে নেক ইয়াদগার বানাই দাও নেক ইয়াদগার বানাই দাও আল্লাহ দুনিয়া আখিরাতের উজালা করি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ 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 দেখিছেন আর কোন সাবাসেন ও মজমুআত মাত্র 5 ব্যাগ সিমেন্ট দিয়া নাম লেখাই লিখা দেখি ফয়লাত খান খেতুল মারতায় মাত্র 5 ব্যাগ সিমেন্ট আসুন্নি করেছে আমার এক ভাই মতিউর রহমান 200 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও 2500 ফার্স্ট ব্যাগ হয়ে যাব আসুন্নি খেও জামিল আহমদ দক্ষিণ মাদারখাল 5 বস্তা সিমেন্ট আল্লাহ জওয়ানোর জওয়ানিত বরকত দাও আপনি তো খালি আমিন হইবা আপনি তো খালি আমিন হইবা কারণ খার আমিনে হেড অফিসকে অ্যাকশন করে দিব আর বন্দার দুনিয়া আখিরাত উজালা হইছিব আল্লাহ তোমার বন্দার নেক হাজাত হলে পুরা করে দাও আমিন এখন 5 বস্তা আমি সাইয়ার ও মজমুআত তাকি ফয়লাজি 10 জন মুসলমান বারইতা যে মাত্র 2 ব্যাগ করিয়া সিমেন্ট দেখি ফয়লা 2 ব্যাগ কে দিবা ফয়লা 2 ব্যাগ আব্দুল হাসিম আল্লাহ কবুল ফরমাও লেখরানি আল্লাহ মঞ্জুর ফরমাও 2 নম্বর জি হো যে আব্দুল আমার সৈয়দ হো যে দেখরানি লিমন খাফনা ওইসেনি মাশাআল্লাহ 2 নম্বর ফাইলিছি 3 নম্বর 2 ব্যাগ মাশাআল্লাহ নাম কি তারে ভাই এহসান মাহমুদ ওইসেনি লেখক আছেন আল্লাহ এই বাচ্চাটারে মা বাবার জন্য নয়নমণি বানাই দাও আমিন খো আমিন খো আল্লাহ নেক ইয়াদগার বানাই দাও 4 নম্বর 2 মাশাআল্লাহ আমার ইয়ে নাম পাউলিছি তো নুমান সৌদি বাবা আরে তোমার নুমান ওবাদু খো আমারে ইনুস আলী ও তখন কত পরিচিত কিন্তু মেমোরি থেকে নাম আউট হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও আমিন জি এখন খো তোমার কিতাব সৌদি প্রবাসী 100 রিয়াল দিছেন মাশাআল্লাহ দেখারাই বিদেশি টাকা আওয়া ধরছে সুবহানাল্লাহ সৌদি আরব প্রবাসী নুমান মিয়া তাই নগদ খাফনার 100 রিয়াল দিলেইছেন আল্লাহ তোমার বান্দার হালাল রুজিত বরকত দাও আমিন খো দুনিয়া আখিরাতের উজালা করে দাও মসজিদ কমিটির সদস্য জামালউদ্দিন 3 বস্তা সিমেন্ট দিবা মা বাবার মাগফিরাতের লাগি মসজিদ কমিটির সদস্য জামালউদ্দিন সাহেব মা বাবার মাগফিরাতের জন্য 3 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মা বাপরে মাফ করে দাও জিন্দা হলে হেদায়েত নসিব করো আমিন অত ফাইলিছি 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 2 ব্যাগ 6 নম্বর 2 ব্যাগ আল্লাহ কোন জওয়ানে আত্মীয় মারতে মাত্র 1000 টাকা এটা খুব কঠিন হইতো নাই আল্লাহ 6 নম্বরে একজন তা সাইয়ার নাই নিবা সুন্দরবন ফার্মেসি সিলেট 2 বস্তা দিবা আল্লাহ কবুল ফরমাও হালাল রুজিত বরকত দাও আল্লাহ মুর্দেগানে মাফ করে দাও এখন 7 নম্বর জি আব্দুল আজিজ সাহেব নানানির মাগফিরাতের লাগি 2 বস্তা মাশাআল্লাহ আব্দুল আজিজ সাহেব নানানির মাগফিরাতের জন্য 2 বস্তা আল্লাহ নানানির মাফ করে দাও দাদা দাদিরও মাফ করে দাও আমিন খলে এখন ফাইলিছি 7 রইছে 8 নম্বর 2 সেলিম ভাই 5 বস্তা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দার বাবার খবর দে বেহেশতর বাগান বানাই দাও এখন তো 8 হইয়া 9 হইয়া 9.5 হয়ে গেছে রুহুল চা কাপ না 1 ব্যাগ 10 ফুরি গেছে
তো একবার জোরে তকবীর দাও চাই নারায় তকবীর ইগু মাঝে মাঝে হামাই গেছে এগিয়ে হামাইয়া খর আমি এক সৈদা দিছিলাম না আমার জীবন ধ্বংস হয়েছে আর ওনার মুসলমান গুলো উজলি গেছে তারা মসজিদ বানাইতা সৈদা তো করতা করতা আর সৈদার জায়গা সুন্দর করতা ইগুর জ্বলেন নি না জ্বলেন না তার আগুন লাগাই দাও না নারায় তকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ জসিমউদ্দিন সাহেব কাতার প্রবাসী নারায়ণগঞ্জ 2 বস্তা দেখ রাইনি কোন ভাই তাকে শর্ট লইছি আল্লাহ সুবহানাল্লাহ ইতারে ভাই মসজিদর খাম ও কোন ভাই তাকে আল্লাহ বন্দা খারে বার করে দিব আর কেমনে কাম করবো খানো নারায়ণগঞ্জের খানো জকিগঞ্জ সুবহানাল্লাহ জুবাইর আহমদ ইলেকট্রিশিয়ান দলিগাঁও 4000 টাকা দিবা আর 1000 টাকা নগদ নগদ দিলেইছুন দলিগাঁও জুবাইর আহমদ সাহেব 4000 টাকা দিবা আর 1000 টাকা নগদ দিলেইছুন তো 5000 আল্লাহ তোমার বন্দার হালাল রুজিত বরকত দাও অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত রাখি হলে আমিন খোসাই আমিন ইয়া রাব্বাল শামিমর আম্মাই 4 বস্তা সিমেন্ট দিবা আর তার আব্বাই 500 টাকা নগদ আব্বাই 500 টাকা দিছইন দেখরাইনি মহিলা হলেও দিটা মসজিদ হে আমার মা বইন হল তুমি তাইনো এক কাম করবাই প্রতি জুমার দিন কিছু কিছু পয়সা জমাইয়া সারা সপ্তাহে মসজিদে হটাইয়া দিলেই ভাই ও দেখবাই শুক্রবার আইলে মোটামুটি কয়েক বস্তা সিমেন্টের পয়সা জমি গেছে ইলা মা বইন হল সুযোগ পাইতাই নাই মসজিদ বনার বাদে এই সুযোগ আর থাকতো নাই এর কারণে তুমি তাইনো খেদমত শরীক হইও মাশাআল্লাহ দুবাই প্রবাসী 2 বস্তা মাশাআল্লাহ নাহিদ মিয়া দুবাই প্রবাসী 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন জি হাসান আহমদ কাতার প্রবাসী 1 বস্তা হাসান আহমদ কাতার প্রবাসী 1 বস্তা আল্লাহ কবুল ফরমাও আব্দুল সত্তার কাতার প্রবাসী 1 বস্তা আল্লাহ কবুল ফরমাও নারায়ণগঞ্জ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমি এখন কথা শেষ করলিতাম কারণ শাকিল আমার মা বাবার হায়াত লাগে 2 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ শাকিল আহমদ মা বাবার হায়াত দরাদির জন্য 2 বস্তা আল্লাহ মা বাবার হায়াতের লম্বা করি দাও আমিন আমিন হোসেন আল্লাহ মা বাবার হায়াতের লম্বা করি দাও শালু মাদারখাল 1 বস্তা লালু আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আবু আহমদ মাদারখাল 2 বস্তা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও তারিক দলিগাঁও 2 বস্তা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন ফখরুল খাফনা 1 বস্তা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও প্রবাসী জয়নাল আবেদিন 50000 টাকা মাশাআল্লাহ ইতালি প্রবাসী জয়নাল আবেদিন সাহেব 50000 টাকা কোন গাঁও ও গাঁওতনি মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও আমিন হকলে না সেক্রেটারি সাহেবের ভাই তাই ইটালি প্রবাসী হইলানি 50000 টাকা দিবা আয় আল্লাহ তুমি মাবুদে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও আর নবীও ফরমাইছেন সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সাদকা দিলে বলা মুসিবত দূর হয় হায়াত লম্বা হয় আল্লাহ ইতা সাদকারে জরিয়া বানাইয়া বলা মুসিবত থেকে হেফাজত রাখিও আমিন হুজুর সাইয়েদ আহমদ মালয়েশিয়া প্রবাসী 13 বস্তা সিমেন্ট 13 বস্তা ইতাইনি বিয়ে দুলকি মাশাআল্লাহ বইনে দিছেন আর 100 টাকা আল্লাহ তোমার বান্দায় 13 বস্তা সিমেন্ট দিবা কবুল ফরমাও মুসলিউদ্দিন খাফনা বাবার মাগফিরাতের জন্য 2 বস্তা সিমেন্ট আয় আল্লাহ কবুল ফরমাও শাবুল 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মালদ্বীপ তখন গোয়াইনঘাট বাড়ি আর 2 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও ও দেখরায়নি আল্লাহ তার গরর খেদমতরে বাই জারে লাগাইতো এই দুনিয়ার কোন কোনাত আসল লাগাল ফাইবা কিলা ইতার কোনো চিন্তা করবার কোনো দরকার নাই আল্লাহর বন্দার বাড়ি গোয়াইনঘাট তখন মালদ্বীপ আর বনের মসজিদ কোন জায়গা মাতো না কোন জায়গা কাফনাত বন্দার আল্লাহ কবুল করলিছে তার গরর খেদমতর লাগি আমরা দোয়া করি আল্লাহ তোমার বন্দার হালাল রুজির গেট খুলি দাও আল্লাহ হালাল রুজির গেট খুলি দাও মুর্দেগানে মাফ করে দাও আমিন হুজুর আব্দুল সত্তার সাহেব 5 বস্তা মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আব্বাস ভাই খাফনা 5 বস্তা আরে একজন 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও অনেক হাজাত আজাদ ভাই আর 5 বস্তা খাফনা আল্লাহ কবুল ফরমাও আপনি যে খালি আমিন জফিতে থাক আমিন নাম কি তারে ভাই গুলজার আহমদ 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও জওয়ানিত বরকত দাও জি আফজল 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও খুব জকিগঞ্জ টিভি 2 বস্তা সিমেন্ট মা বাবার মাগফিরাত জকিগঞ্জ টিভির পক্ষ তাকিয়া 2 বস্তা সিমেন্ট মা ইনসাফ টিভি জকিগঞ্জের ইনসাফ টিভি 2 বস্তা সিমেন্ট দিবা মা বাবার মাগফিরাতের জন্য আয় আল্লাহ মাফ করে দাও আমিন আমিন আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আমিন ইয়া রাব্বাল আলামিন আমিন ইয়া রাব্বাল আলামিন ও ভাই মা বাবার লাগি দোয়া করো মা বাবার লাগি দোয়া করো
মা বাবার লাগি দোয়া করো। দাদা দাদির মাগফিরাতের জন্য আরিফ 500 টাকা, তারেক 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, যে হইতাই দেখুন তা আমি কথা আটাইয়া আনিলিছি আপনাইতে খুব দিলর খান্দি ফ্লুকা ইন যতজন আমরা আছি মসজিদের খেদমত শরিকিতে সব রাজি আছি না। এখন হোকা চাইন একজন বন্দায় যদি চায় আমি 1 ব্যাগ সিমেন্টর টেকা দিয়া মসজিদের খেদমত শরিকই দিতাম, আইজকালকুর জবানাত খুব কঠিন হইব নি? মাতন্যা বুধ ভাই, খুব কঠিন হইব নি? না, আমার মনে হয় খুব কঠিন হইতো না। জামির আম্মায় মা বাপ ফৌর হরির মাগফিরাতের জন্য 500 টাকা আল্লাহ কবুল ফরমাও। আতার রহমান 100 টাকা আল্লাহ কবুল ফরমাও। গিয়াসুদ্দিন খাফনা 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও। আরবজরা 50 টাকা। জি খার তাহিয়ার আম্মায় 200 টাকা বাচ্চাইতে ফলা পাইবার লাগি আল্লাহ ইত্তা বাচ্চাইতর সিনারে ইলমার লাগি খুলি দাও আমিন। আমি তো সাইয়ার এই মজমাত এই মহল্লার যারা আসেন প্রাথমিক পর্যায়ে 1 বস্তা সিমেন্ট দিছই না, ইলাকাও থাকতা না, ইলাকাও থাকতা না, প্রত্যেকের নাম লেখা হইতো। 1 ব্যাগ সিমেন্ট দিয়া আল্লাহর ঘর মসজিদের খেদমত আমি শুরু করেছি, 1 ব্যাগ সিমেন্টর টেকা দিয়া আল্লাহর ঘর মসজিদের খেদমত শুরু করেছি। ইলাকান আমরাই তোর ইরাদা আছে না নি? আছে না নি? ইনশাআল্লাহ তাইলে ফয়লা একজনে আত্মীয় মানুষ চাই 1 ব্যাগ। মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? হাফিজা বেগম। বাবার মাগফিরাতের লাগি আল্লাহ কবুল, বেমার শিফার লাগি আয় আল্লাহ বিমারদের দারুশ শিফা থেকে শিফা নাইয়ত ফরমাও, দারুশ শিফা থেকে শিফা নাইয়ত ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল হক লাইব্রেরি ঈদগাহ বাজারও নাই আমরা, মাশাআল্লাহ। আল্লাহ আব্দুল হকের ব্যবসার মধ্যে বরকত দান করো, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করো, ইয়া আল্লাহ হালাল রুজিত বরকত দান করে দাও আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুস্থ হল আর বুজুর্গ হল মসজিদের খেদমত হল শরীক কিতাব। তো 2 নম্বর আসুন লিখো 1 ব্যাগ সিমেন্ট। নাম কি তারে ভাই? সাকিব আহমদ। লেখো সাকিব আহমদ 1 ব্যাগ সিমেন্ট। 3 নম্বর এবাদুল 500 টাকা আল্লাহ কবুল ফরমাতে 1 ব্যাগ রয়ে গেছে, 3 হয়ে গেছে। 4 নম্বর না ইনি ব্যাগ জনতা 4 নম্বর 1 ব্যাগ সিমেন্ট ফস্তাই ভাই বাদে ফস্তাই ভাই হুসেন ভাই 1 ব্যাগ আল্লাহ কবুল ফরমাও। 4 নম্বর 5 নম্বর জি 1000 টাকা শাহেদ আহমদ 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক নগদ দিলাইছেন, দুনিয়া আখিরাতে উজালা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। হাফিজ আব্দুল্লাহ আমেরিকা প্রবাসী মাশাআল্লাহ। পূর্ব লাফাকুনা হাফিজ আব্দুল্লাহ আমেরিকা প্রবাসী 5 বস্তা সিমেন্ট দিবা। আল্লাহ তুমি মাহবুদে যত অসুবিধা আছে দূর করে দাও আমিন। হালাল রুজিত বরকত দাও, আমন আমানর জিন্দগি নসিব ফরমাও, মা বাবার হায়াতের লম্বা করে দাও আমিন ইয়া। মাশাআল্লাহ শেখ ফালা তারেক আহমদ 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও। মোহাম্মদ আলী সাহেব 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, দিন দুনিয়ার বাহলাই নসিব করো, শান্তির জিন্দগি নসিব করো। তান আব্বা বেমার, ইয়া আল্লাহ বাবার বিমারদের শিফা নিয়ামত দিয়ে বদলাই দাও। জি বাবার বিমারদের শিফা নিয়ামত দিয়ে বদলাই দাও, ইয়া আল্লাহ বাবার বিমারদের শিফা নিয়ামত দিয়ে বদলাই দাও। আরে ভাই বাবা কত বড় নিয়ামত, মা কত বড় নিয়ামত, ছায়া মাতার উপরে থেকে হরার পরে বোঝা যায়। এর আগে আমরা বুঝি না, এর আগে আমরা বুঝি না। আল্লাহ আমরা আগে বুঝবার তৌফিক দাও হলে আমিন। নাম প্রকাশ অনুচ্ছুক 10টা আগে দিছেন, এবার আরো 10টা দিতরা। মাশাআল্লাহ। আগে 10 ব্যাগ দিছেন, এখন আরো 10 ব্যাগ দিবা। ও আল্লাহ নাম তো তুমি জানো, মনর মনিকুটায় কোন কথাখান আছে আওখান তুমি জানো, তোমার বন্দার নেক আশা পুরা করে দাও আমিন হলে আমিন হোসাই আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নূর মোহাম্মদ 2 বস্তা আল্লাহ কবুল ফরমাও, নেক আশা পুরা করে দাও, মুর্দেগানে মাফ করে দাও। জি আদিল আহমদ খাফনা 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। আরো 5টা দিছেন আগে আগে আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ মসজিদ হয়ে যাব, ইনশাআল্লাহ মসজিদ হয়ে যাব। আমি দেখি আর অখলর দিল ইকান তার পিছনে খাম করবার লাগি আছে মজবুত, আর যখন দিল মজবুত আছে ইনশাআল্লাহ খাম হইব। জি মুইয়াখালী শামী মাহমুদ এখানে দক্ষিণগঞ্জ পশ্চিম প্রান্ত। সুবহানাল্লাহ। এই নিবাই লাগাল ভাই লাগিলা কুটুমবাড়ি অনুনি। সুবহানাল্লাহ। জি হয় জি হয়, তো খামো লাগছে। সুবহানাল্লাহ। খাও না হ্যাঁ, মুরগি খাওয়াইল রে ভাই, খামো লাগছে। আল্লাহু আকবার, খাও আল্লাহু আকবার। মুহাম্মদ গোলাপগঞ্জ ইলেকট্রিশিয়ান
শিমু আহমদ গুলাফগঞ্জ ইলেকট্রিশিয়ান ও নম্বর তুলিয়া রাখো এটা আল্লাহর বন্দা হলে দেখো নিবেদিত প্রাণইয়া দিরা নিবেদিত প্রাণইয়া দিরা আপনি তারা হয়তো কোনোদিন দেখছেন না হে আল্লাহর বন্দায় এই মসজিদ কোনোদিন দেখছে না কিন্তু আল্লাহর ঘর মসজিদের খেদমতর আল্লাহর ঘর মসজিদ পুনর্নির্মাণের খামো লাগছেন ইকান দেখি আল্লাহর বন্দা হলে দিল খুলিয়া সদকা হররা আয় আল্লাহ তুমি মাহবুদে তার হালাল রুজির গেট খুলি দেওয়া আমার শরীর জেবা বেগম অসুস্থ 5 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও آمين يا رب العالمين تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم جي মাশাআল্লাহ এটা নম্বর আর কি মানে ইনতে সন্ধ্যা দিতা করে কি মানে রিং দিতে আমি আর ফারিহান না সময় জি রুহুল আমিন সাহেব 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমি দেখি আর ইশারা রাইতাম নাইতে সদকা দিবা আমি কিন্তু আর সময় দিতাম পারিয়ান না আল্লাহ রাব্বুল আলামিন আপনি তোর জি কিতা নাম রে ভাই আব্দুল ওয়াহিদ 2 ব্যাগ ভগতনি বাড়ি আমার নাতি মাশাআল্লাহ আল্লাহ এই বাচ্চাটারে নেক ইয়াদগার বানাই দাও হাফিজে কোরআন বানাই দাও আমিন হকলে খোসাই আল্লাহ এই বাচ্চাটার সিনারে কোরআন হেফাজতর জায়গা বানাইলাও আমিন খো আর একজন 100 টাকা আল্লাহ কবুল ফরমাও রাজমিস্ত্রি শহীদ আহমদ খাফনা 2 বস্তা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আচ্ছা আমরা যারা আছি হল মসজিদের খেদমত শরীক হইতাম রাজি আছি না জি হল রাজি আছি না নি তে রাজি থাকলে একবার হকলে যাবে দি আদ দাও আর জোয়ানো হল উঠোছে জোয়ানো হল উঠো জলদি উঠো ফালদি উঠো মসজিদের খেদমত লাগি আরে ভাই এটা তো আল্লাহর গর্বন তো ও হইতে পারবাই নি আটাও খান তোমার লাগি না জাতর জরিয়া আমার বোন শামসুন্নাহার জি শামসুন নাহার 1 বস্তা সিমেন্ট দিবা আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম কেউ খালি দেই বাইনা না তাহলে 10টা টাকা দিয়াও সদকা শরীক মসজিদের খেদমত আয় আল্লাহ তোমার যে বন্দায় তোমার ঘরের খেদমতের লাগিয়া সদকা দিরা তুমি মাবুদের বিনিময়ে বেহেশত বালাখানা তৈয়ার করে দিও আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাল্লাল্লাহু على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ما شاء الله بہت خائشے اگنکا ما شاء الله اللہ قبول فرماؤ منظور فرماؤ نیک حاجات پورا خریداؤ دنیا آخرت رے اجالا خریداؤ آسمانی زمینی بلا مصیبت کی حفاظت فرماؤ آمین یا رب العالمین تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم واخر دعوانا ان الحمد لله رب العالمين شلیم احمد خافنا 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জি দেখো মামুন 1 বস্তা আমি দেখি সারাই দিবা সুবহানাল্লাহ আল্লাহ তোমার বান্দা হলে তারা দিল কুলিয়া দিরা তুমি মাবুদে আল্লাহ খান তারারে হালাল রুজিত বেশরি বরকত দিলাও মামুন মাশাআল্লাহ আপনি তোর কিতা কর্মসূচি শেষ করলেন নাম কিতা তানবীর আহমদ তানবীর নেই তানবীর আহমদ আখা কইলানোর তানবীর আহমদ 2 বস্তা দিবা মাশাআল্লাহ আখা কইলানোর তানবীর আহমদ তানবাই বিদেশ যাত্রী 2 ব্যাগ সিমেন্ট দিবা আয় আল্লাহ তুমি মাবুদে কবুল করো আমিন জি কিছু সমস্যা কাগজ লাগা 10 বস্তা সিমেন্ট দিবা ছেলে কিছু সমস্যা আল্লাহ তুমি মাবুদের সমাধান করে দাও হ্যালো জি জি মাশাআল্লাহ লামারগাম মোস্তফা আহমদ সিএনজি ড্রাইভার 1000 টাকা দিবা আয় আল্লাহ তোমার বন্দার হালাল রুজিত বরকত দাও হকলে আমিন খোসাই ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের উজালা করে দাও হালাল রুজির মধ্যে খয়র বরকত হয় না ইয়ত ফরমাও মোস্তফা আহমদ লামারগাম সিএনজি ড্রাইভার দুলাল আহমদ মা বাফর লাগি 1 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেকাশা পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন জি
বিসমিল্লাহির রহমানির রহিম। পাবনা গাঙ্গার জামে মসজিদ পুনর্নির্মাণ আমেরিকা প্রবাসী জনাব মাওলানা আহমদ আলী স্যারকে পাবনা গাঙ্গার জামে মসজিদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হলো। স্মারক গ্রহণ করবেন লামারগাঁও মাদ্রাসা সুনামধন্য শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব হুজুরের কাছ থেকে। মসজিদের কমিটির ইন্তজাম আমি তো আছি জি ইমাম সাহেব কা সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব নাম লেখছো না ও নাম্বার মাশাআল্লাহ আল্লাহ সম্মাননা স্মারক গ্রহণ করবেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি জাপান প্রবাসী জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব। যতটা নাম্বার দিছি যোগাযোগ করতে সম্মাননা স্মারক গ্রহণ করবেন সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন 4 নং খোলাফা ইউপির সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হক সাহেব। সম্মাননা স্মারক গ্রহণ করবেন 4 নং খোলাফা ইউপির সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হক সাহেব। আগলা বইতা শুননি এটা তো শান্তি শুকরিয়া শুকরিয়া দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মাননা স্মারক গ্রহণ করবেন ইতালি প্রবাসী জনাব মোহাম্মদ জয়নাল আব্দিন সাহেব। তার পক্ষ থেকে কেউ তাহলে ওনার পক্ষে বহন করবেন ওনার বড় ভাই জনাব রফিক আহমদ সাহেব। চলো সবাই অনুচার খান দাও অনুচার দাও না সামনে সামনে অন্য অন্য দাও এটা বাদে হরাইবা বাদে হরাই অনুচার খান দাও চলো চলো আপনি অন্য জায়গা অনুচার খান দাও জিরে 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 আর হইতো না ইলা দেখা যায় না সুন্দর একটা আর দেখা যাইব সুন্দর হইব আসলে ও চেয়ার না 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 ভাই বইতা না আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জি আচ্ছা আচ্ছা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকার অহংকার হযরত মাওলানা আহমদ আলী সাহেব আমাদের কাছে উপস্থিত হয়েছেন। সদস্যকে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি। আগে বসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম খাফনা গাংফার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে দিনী অনুষ্ঠানের সম্মানিত বিজ্ঞ উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র কলাছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, উপস্থিত উম্মতের নক্ষত্র, গর্বিত মায়ের গর্বিত সন্তান, লামারগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস জনাব মুফতি সাহেব, উপস্থিত অত্র এলাকার
মুরব্বিয়ান, সমবেত দেশপ্রেমিক তরুণ যুবক ভাই বাবারা, পুনরায় সালাম করছি, আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী, আপনারা ক্লান্ত, যাওয়ার সময় আমি আপনাদের সময় নষ্ট করছি না। আমি আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সাথে সাথে যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এ দিনই জলসায় আরামের সময়টুকু হারাম করে উপস্থিত করেছেন এবং আশার ঊর্ধ্বে হুজুর যে কালেকশন করেছেন, তাই মহান রাব্বুল আলামিনের দরবারে নতশিরে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বশ্রেষ্ঠ সংস্কারক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। উপস্থিত সুধী, সামান্য একটি কথা আপনাদের দরবারে আরজ করছি। নবাগত রমজান, শাবানের সমাপ্তি, রমজান এমন এক মাস, যে মাস যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যে বিধিবিধান রোজার উপর অর্পণ করেছেন, সেই অনুযায়ী যদি আমরা রোজাগুলা পালন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত জীবনের গুনাহ জ্বালিয়ে দিবেন। লাকড়ি আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে দেয়, এভাবে আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। রমজান এমন একটি সওম, এমন একটি ইবাদত, যে ইবাদতটা অন্যান্য ইবাদতের মতো নয়, একটু ব্যতিক্রমী। ব্যতিক্রম বলতে, নামাজ আমাদের প্রখ্যাত ইবাদত, হজ আমাদের প্রখ্যাত ইবাদত, যাকাত আমাদের প্রখ্যাত ইবাদত, এর চেয়ে একটু উঁচা মাপের ইবাদত হচ্ছে সম, অর্থাৎ রমজান মাসে রোজা রাখা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রোজার যে পুরস্কার, তিনি আমাদেরকে নিজ হাতে দিবেন। রোজা আল্লাহর জন্য এবং পুরস্কার আল্লাহ আমাদেরকে নিজ হাতে দিবেন। তাই সংক্ষিপ্তভাবে আমি বিস্তারিত শুনেছেন, হুজুর বলেছেন শেষ মুহূর্তে রমজান মাসে আমি অনুরোধ করব, রমজানের প্রস্তুতি যেটা আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজাগুলোকে কবুল এবং মঞ্জুর করে আমাদেরকে যে পুরস্কার আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা দিয়ে ঈদের মাঠে আমাদেরকে সবাইকে ঘরে ফিরিয়ে দেবেন। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা দেখছেন এখানে মসজিদ পুনর্নির্মাণ চলছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষদেরকে প্রশ্ন করবেন, যেহেতু মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এ ব্যাপারে প্রত্যেক মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন। আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি অন্ন দেওনি। আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে তুমি কাপড় দেওনি। আমি রোগী ছিলাম, আমাকে চিকিৎসার ঔষধের ব্যবস্থা করনি। আমার বাসস্থান অসম্পূর্ণ, পুনর্নির্মাণ, তুমি কি আমার এই বাসস্থানে সাহায্য করেছ? তখন বান্দা বলবে, আল্লাহ জাল্লে শানুহু, আপনার প্রশ্ন, আমরা বান্দা, আপনি আল্লাহ স্রষ্টা, আমরা বুঝলাম না। তখন আল্লাহ বলবেন, আমার ঘর পুনর্নির্মাণ চলছিল, মুফতি সাহেব লামারগাম থেকে এসে আরও উলামায়ে কেরাম এসে তোমাদেরকে বলছিল পুনর্নির্মাণে সাহায্য করার জন্য, তুমি দাওনি। এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটি আমরা যেন এই রমজান মাসে দিতে পারি, এই প্রত্যাশা রেখে সমস্ত মাস আর্থিক ওই মসজিদের জন্য সহযোগিতা করে আমরা যেন রমজানের ভিতরে মসজিদের কাজটা সম্পূর্ণ করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক লাখ 1.5 লাখ ওয়ার্ডর বাল্ব আর না আমি জিরো পাওয়ার নিয়ে সুবহানাল্লাহ। খাইরুল ইসলাম পুলিশ 3000 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহর অনেক বান্দা হলে সদকা দিছেন, অনেকে সদকা দিবা মসজিদ গান আল্লাহ ইনশাল্লাহ পুরা করব। আমরা যার যে পর্যন্ত সামর্থ্য আছে সহযোগিতার লাগে আগাইয়া এটা আমরা আপনার মুর্দে গানের লাগে দোয়া করতাম। বিশেষ করিয়া এই মজমাত অনেক মানুষ আছে, মাও নাই, বাবাও নাই, আড়াইয়াত মাটি মিশে হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরতে বেহেশতের বাগান বানাই দিত। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے رب کریم، তুমি দেখ রায়, তুমি জান রায়, দুনিয়ার কোনো স্বার্থে নয় রে বাহ। তোমার গরখান পুনর্নির্মাণের ইরাদা নিয়ে তোমার বন্দা হল সামিয়ানার নিচে জমিয়া হইয়া দিল কুলিয়া সদকা খয়রাত করছেন। আল্লাহ সারারে কবুল করিলাম, আল্লাহ মঞ্জুর করিলাম, আল্লাহ মকবুল করিলাম। আর জরিয়া বানাই আমাদের জন্য বেহেশত বালাখানা তৈয়ার করে দিলাম। রব্বুল আলামিন আজকের এই মাহফিল খানরে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের আয়োজন করতে গিয়া তোমার যত বান্দা বান্দি হলে যত জাত সহযোগিতা করছেন সারারে কবুল করিলাম। আল্লাহ আমরার মুর্দে গান ফলরে মাফ ফরমাও। আল্লাহ এই মজমুআত অনেক মানুষ আছি, বাবাও নাই, মাও নাই, বাড়িত কি আব্বা খাইয়া ডাকবার জায়গা না, বাড়িত কি আব্বা খাইয়া ডাকবার জায়গা না। দয়াল আল্লাহ তারা
কবর খালাই তোরে বেহেশতের বাগান বানাই দিও আল্লাহ আমরার মায়ার দাদা দাদিরে মাফ করে দাও নানা নানিরে মাফ করে দাও ভাই বোন ফুফুন ফুফুন বাবুন বইয়ের সাথে মাফ করে দাও আয় আল্লাহ যত মানুষে আমরারে কুলো খাখো লইয়া আমরার ভাই ভাইয়ার নজরে সাইয়া সাইয়া হায়াত বাটির নিচে গেছিল গিয়া তুমি মাহবুদের তারার ভাই মায়ার নজরে চাইলাম দয়ার নজরে চাইলাম রহমার করমার নজরে চাইলাম আরে রহমার রাহিমিন আমরা বহুত বিমারি হল শিফা দিয়ে আমদ দিয়ে বদলাই দাও বহুত মুসিবত দাও হল মুসিবত থেকে উদ্ধার ফরমাও বহুত পরিশান হাল হল পরিশানিরে দূর করে দাও ইয়া আল্লাহ দেশ বিদেশ থেকে আপনার বন্ধা হলে দিল কুলিয়া সদকা খয়রাত খরচ হয় আল্লাহ তুমি দেখ রায় তুমি জান নাই বললা সমস্ত রে তোমার হেফাজত রাখিও তোমার কেফালতের মধ্যে রাখিও ইয়া আল্লাহ আর রহমার রাহিমিন আমরার বাচ্চা বাচ্চিন তোরে নেক ইয়াদগার বানাই দাও ইয়া আল্লাহ এই মসজিদে নামাজ পড়ি পড়ি যত মানুষ কবর গেছেন কি সারারে মাফ করে দাও আল্লাহ এই মসজিদের খিদমত করে করে যারা কবর গেছেন কি কবর দে বেহেশতের বাগান বানাই দাও যারা খিদমত লাগিয়াছেন দিন দুনিয়ারে উজালা করে দাও আল্লাহ আমরার বাচ্চা বাচ্চিন তোরে নেক ইয়াদগার বানাই দাও আল্লাহ আমরার বাচ্চা বাচ্চিন তোরে নেক ইয়াদগার বানাই দাও ইয়া আল্লাহ আমরার লগে যত মা বই নকলে বাড়িয়ে ঘর থেকে হাত উঠাইছেন নেওয়া এখন বেদনা লইয়া হাত উঠাইছেন সারা তুমি জানো আল্লাহ সমস্ত নেক হাজাত রে পুরা করে দাও ইয়া আল্লাহ শাবান মাসের শেষ প্রান্তে পৌঁছে গেছি রে রমজান একবারে নিকটে আল্লাহ শাবান মাসের যে দিনগুলো রয়েছে বরকত নাজিল ফরমাও রমজান শরীফ পর্যন্ত পৌঁছার তৌফিক দাও আনেওয়ালা রমজান শরীফের হকুকাত রে আদায় করবার তৌফিক দিও রব্বুল আলামিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা যাওয়া লাগবো রে মা ও আল্লাহ গুনাহগার অবস্থায় সদা খাফনার ভিতরে ঢুকাইও না গুনাহ থেকে পাক সাফ করাইয়া আপনার হাবিবর দিদার নসিব করাইয়া আমরারে খাতেমা বিল খৈর নসিব করিও আর রহমার রাহিমিন বারবার ভিক্ষা মাঙ্গিয়ার আল্লাহ তোমার বন্ধা হলে বড় দিল খুলিয়া সদকা খয়রাত করছো দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে সহযোগিতার হাত বাড়াইছো আল্লাহ তুমি মাহবুদে তারারে হর অবস্থার মধ্যে সাহায্য খান করিলিও ইয়া আল্লাহ হর অবস্থার মধ্যে সাহায্য খান করিলিও আল্লাহ মসজিদ খানে খুব জলদি জলদি পুরা করবার তৌফিক দাও আমরা সবরে নমাজি বানাইলাও সবরে রোজাদার বানাইলাও হায়াদার বানাইলাও ফরমাবরদার বানাইলাও আর রহমার রাহিমিন মেহেরবানি করি আমরার দোয়া খানে কবুল করিলাও ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।